কি খবর সবার? আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির শুরুতে আমি একটু বীজগাণিতিক রাশি নিয়ে একটু ধারণা দিতে চাই। বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশি হচ্ছে আমার সংখ্যা প্রকাশক চিহ্ন আর হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন। এই তিনটা জিনিসের কম্বিনেশনই হচ্ছে আমার কি, এই তিনটা জিনিসের কম্বিনেশন দিয়ে করে যদি আমি কোনো কিছু প্রকাশ করি, তারপর কোনো প্রবলেম সলভ করি, সেটা হচ্ছে আমার কি বীজগাণিতিক রাশি। এই তিনটা জিনিস ইউজ করে সংখ্যা হচ্ছে কি 1, 2, 2.5 যা আছে তা। সংখ্যা প্রকাশক চিহ্ন কি এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড, যেগুলো আমরা সংখ্যার পরিবর্তে ইউজ করি বা চলক হিসেবে ইউজ করি। আর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন প্লাস, মাইনাস, এগুলা। এসব ইউজ করে যদি আমি কোনো একটা ইকুয়েশনকে, কোনো একটা ইনফরমেশনকে, কোনো একটা তথ্যকে যদি আমি প্রকাশ করি, তখন সেটা হবে কি? তখন সেটা হবে আমার বীজগাণিতিক রাশি। আচ্ছা, এবার শুরুতে আমরা বর্গ সংবলিত কিছু সূত্র দেখব, যেগুলা আমার জানা লাগবে এবং আমরা আগেও পড়ে আসছি। মেইনলি আমার দুইটা সূত্র জানা লাগবে, ওইখান থেকে আমি বাকি আদার সূত্র আমি বের করে ফেলতে পারবো বর্গ সম্পর্কিত যে সূত্র আছে। প্রথম হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আমি যদি গুণ করি তাহলে আসবে কত? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আসবে। তারপর এ মাইনাস বি এর ক্ষেত্রে কি আসবে? এ মাইনাস বি স্কয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? একটা অনুসিদ্ধান্ত পেয়ে যাচ্ছি। আমাকে যদি বলে শুধুমাত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে, অর্থাৎ দুইটা বর্গের যোগফল বের করতে, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি আমাকে বের করতে বলে, তাহলে কি হবে? এই 2ab থেকে আমি সমানের এই পাশে পাঠিয়ে দিব। যদি পাঠিয়ে দিই তাহলে কি আসতেছে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক সেম কাজটা আমি এখানে করতে পারি। এখানেও যদি আমি পাঠিয়ে দিই, এখানে আছে মাইনাস, বাম পাশে চলে গেলে হবে প্লাস। অর্থাৎ দুইটা বর্গের যোগফল অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হবে তাদের যোগফলের বর্গ অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার বিয়োগ তাদের গুণফলের দ্বিগুণ মাইনাস 2ab। আর যদি আমি মাইনাসের সূত্রটা ইউজ করি এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি প্লাস 2ab। আরেকটা বিষয় দেখো, আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে কি আসবে? আচ্ছা, আগে যোগ করি। যদি আমি যোগ করি এ প্লাস বি আমি যোগ করি, যোগ করে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান আসবে কত? এ স্কয়ার স্কয়ার 2a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2b কত হবে? 0 হয়ে যাবে। আর বি স্কয়ার প্লাস বি স্কয়ার কি 2b স্কয়ার। তো এখান থেকে আমি পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, আর আমি যদি দুই কমন নিয়ে ওটা দিয়ে ভাগ দিই তাহলে আসবে হচ্ছে এরকম এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তারপর আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এ স্কয়ার থেকে স্কয়ার বিয়োগ গেলে 0, বি স্কয়ার থেকে বি স্কয়ার বিয়োগ করলে 0। আর থাকে কি 2ab থেকে যদি আমি মাইনাস 2ab বিয়োগ করি, 2ab মাইনাস মাইনাস 2ab, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার দাঁড়াবে হচ্ছে কি 4ab। তো এখান থেকে আমি ab সূত্র পাবো। প্রথমত আমি 4ab বের করতে পারবো। 4ab যদি আমি বের করতে পারি তাহলে 4 দিয়ে ভাগ করলে ab মান চলে আসতেছে, ওটা করা যায়। আমি যদি সরাসরি লিখতে চাই তাহলে আসবে হচ্ছে ab সমান
আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে এরকম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমি যদি আলাদা ভাগ করি a প্লাস বি হোল স্কোয়ার ভাগ 4 এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 4। তারপর যদি কি করি এটা আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি তাহলে এভাবে লেখা যাবে। অর্থাৎ আমি এই দুইটা সূত্রকে একবার যোগ করে একটা সূত্র পাইছি, বিয়োগ করে একটা সূত্র পাইছি, তারপর 2ab কে ওই পাশে পাঠিয়ে পাইছি, মাইনাস 2ab কে ওই পাশে পাঠিয়ে এইসব সূত্র পাইছি। আরও আছে হচ্ছে আমি যদি এই দুইটার মধ্যে একটা সম্পর্ক বের করতে চাই তাহলে কত আসবে? তাহলে দেখো দেখো তো এখানে এখানে জিনিসটা দাঁড়াবে কি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কোথেকে পাইছি যে এখান থেকে দেখো তো এখানে যে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আছে, আমি যেটাকে এই পাশে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিলে এটা পাচ্ছি। তো আমার যদি কখন আমি a মাইনাস বি এর মান জানি এবং a b এর মান জানি তাহলে কি তখন ওখান থেকে প্লাস বি হোল স্কোয়ার মান বের করতে পারবো। তবে একটার মান জানলে আমি আরেকটা সহজেই সুইচ করতে পারবো। তো আমার আসলে মেইনলি জানতে হবে দুইটার যোগফল, দুইটার গুণফল, এই দুইটা তথ্য যদি আমি জানি তাহলে আমি অনেক কিছু আসলে জানবো। আচ্ছা, যদি আমাকে বলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কত, তো সেগুলো এখান থেকে আসবে না, সেটার জন্য আমার আলাদাভাবে জানা লাগবে হচ্ছে a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর আরেকটা হচ্ছে স্পেশাল, যখন এভাবে হয় সেক্ষেত্রে হবে আমি যদি গুণ করে দেখাই এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস, সরি এটা হচ্ছে বি, এক্স প্লাস বি। অর্থাৎ এখানে তিনটা অজানা রাশি আসতেছে, এটা আমরা দুটো নিয়ে বসে জাস্ট এ আর বি। এখানে হচ্ছে অজানা হচ্ছে আরেকটা এক্স, একটা এক্সট্রা আসছে, প্লাস প্রথমে এক্স দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে, তারপর এ দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস এ বি। তো আমি যদি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, আমি যদি এক্স কমন নিই তাহলে আসবে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা গেল। আর এটাকে আমি আরো অনেকভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে দুইটি সংখ্যার বর্গের পার্থক্য বা বিয়োগফল। অর্থাৎ একটা সংখ্যার বর্গ এ স্কোয়ার, একটা সংখ্যার বর্গ বি স্কোয়ার, তাদের পার্থক্য হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এটাই তাদের সমান লেখা যাবে তাদের যোগফল গুণ তাদের বিয়োগফল। এটাকে আচ্ছা, এই গেল আমাদের প্রাথমিক সূত্রগুলা, যেগুলো হচ্ছে কি দুইটা রাশির বর্গ নিয়ে কাজ করে। এখন যখন আমরা দুইটা নিয়ে কাজ করতে পারবো তখন আমরা তিনটা নিয়েও কাজ করতে পারবো। এখন সেটা আমরা এখন দেখব। যদি আমার কি থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়, এটা আমরা কিভাবে বের করব? আমরা তো সূত্র মনে রাখবো, কিন্তু কিভাবে আসছে এটা একটু দেখি। এ প্লাস বি প্লাস সি এইভাবে ভাগ করা যায়। এখন দেখো আমরা যে সূত্র পড়ছি দুইটা বর্গের যোগফল, আমি এখন ধরে নিব এটা একটা সংখ্যা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে এটা এ, এটা বি, ওইভাবে যদি আমি করি আর কি, ওইভাবে যদি ধরে আমি করি, এখানে এখানে দেখো এখানে হচ্ছে কি একটা সংখ্যা দুটো সংখ্যার যোগফলের বর্গ,
তাহলে হচ্ছে কি একটার বর্গ যোগ আরেকটার বর্গ, তারপর হচ্ছে কি যোগ 2 গুণ তাদের গুণফল। তাহলে এখানে দুইটা সংখ্যার বর্গের যোগফল তাহলে কি হবে, একটার বর্গ তারপর হচ্ছে কি তাদের গুণফলের দ্বিগুণ a প্লাস বি ইন্টু সি, তারপর হচ্ছে কি সি স্কোয়ার। তাহলে আসবে এখন এটাকে আমি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে লিখতে পারবো গুণ করলে 2ca প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে কি 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এখানে আসবে অর্থাৎ আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ তিনটা বর্গের যোগফলের বর্গ যদি আমাকে বের করতে পারে তাহলে আমি এই সূত্র দিয়ে বের করবো। এখানে দেখো তো আমার এ প্লাস বি প্লাস সি তিনটা বর্গ যোগ করে তার যদি আমি স্কোয়ার করি তার সূত্র হবে কি তিনটার স্কোয়ার যোগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে কি আমি যে কোনো দুইটা নিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করে যোগ করবো। এ আর বি নিয়ে একটা এ বি, তারপর 2ab, তারপর বি আর সি নিয়ে 2bc, সি আর এ নিয়ে 2ca। এইভাবে আমরা সূত্র মনে রাখবো। তাহলে তোমাদের 3.1 এর জন্য যা যা সূত্র লাগবে তা আমরা পড়ে ফেলছি। এখন আমরা অ্যাপ্লিকেশন দেখব অনুশীলনী থেকে। 3.1-এর তোমাদের প্রথম যেটা কি আছে ম্যাথ আছে, অর্থাৎ 1 নম্বরের যেগুলো ম্যাথ আছে ওইগুলো তোমাকে সূত্রের সাহায্যে বর্গ বের করতে বলছে। আমি তোমাকে 3টা দেখাবো। অনুশীলনী 3.1 একের খ দিয়ে শুরু করি। খতে বলছে তোমাকে এক্স স্কোয়ার প্লাস 2 এটার বর্গ বের করতে। আমি লিখবো হচ্ছে এর বর্গ সমান এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার। আমি জানি হচ্ছে কি প্রথমটার বর্গ প্লাস 2 ইন্টু একটা ইন্টু বাকিটা, অর্থাৎ 2 ইন্টু এ ইন্টু বি। আমি যদি তুলনা করে দেখি তাহলে দেখো তো এটা হচ্ছে আমার এ স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি, তারপর প্লাস থাকবে কি আরেকটা থাকবে বি স্কোয়ার, অর্থাৎ বাকিটার স্কোয়ার আমি এখানে লিখব 2y স্কোয়ার হোল স্কোয়ার। তার আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তারপর গুণ করলে 2 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত এখানে 2 দুগুণে 4 আর নিচে থাকবে কত ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমার কি আনসার। এভাবে বাকিগুলো করতে পারবো। তাই আমি দুইটা রাশি নিয়ে অর্থাৎ দুইটা চলক নিয়ে এগুলো আর দেখাচ্ছি না, এগুলো থেকে এবার ইজি সরাসরি অ্যাপ্লাই করতে পারতেছো। আমি যদি 3টা চলক নিয়ে দেখাই, এটা হচ্ছে ও নাম্বারটা কত একের ও আমাকে বলতেছে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার সমান হচ্ছে এটার বর্গ আমাকে বের করতে বলছে। আসলে এর বর্গ 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। প্রথমে হচ্ছে কি তিনটার বর্গ যোগফল 3b স্কোয়ার প্লাস 5c স্কোয়ার, আচ্ছা মাইনাস 5c স্কোয়ার প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার। এখন তোমাদের কনফিউশন জায়গায় আমরা তো শিখছিলাম আর তিনটা প্লাস মানে তিনটা রাশি আমি যোগ করব, যোগ করার বর্গ কি হবে। বিয়োগের তো আমি শিখি নাই, বিয়োগের শেখানো লাগবে না। আমি শুধুমাত্র কি করব, আমি সূত্রগুলোতে যদি মাইনাস থাকে আমি মানটা মাইনাস আকারে বসাই দিব। এখানে আমার কি আছে তাহলে এখানে আমার তোমাকে বুঝতে হবে এখানে আমার কি কি সংখ্যা আছে। এখানে আসলে আমি 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a এই তিনটা রাশি যোগ করেছিল, অর্থাৎ আমার কি কি আছে 3b আছে মাইনাস 5c আছে তারপর হচ্ছে মাইনাস 2a আছে, অর্থাৎ আমার তিনটা রাশি আমি যোগ করছি তারা কে 3b মাইনাস 5c মাইনাস 2a। এইভাবে চিন্তা করে আমি কি করব ম্যাথগুলো করব।
তো আমি একটু দেখাচ্ছি তুমি কীভাবে বসাবা। দেখো প্রথম হচ্ছে কি একটা 2 দিয়ে থাকবে, তারপর কি দুইটা করে নিতে হবে। প্রথম হচ্ছে কি আমি 1 আর 2 নিই, অর্থাৎ a আর b নিই, তাহলে 3b গুণ কত -5c, এভাবে আমি একটু আলাদা করে লিখলাম, এইভাবে লিখে দিব। প্লাস প্লাসই থাকবে কিন্তু, তারপর 2 ইন্টু -5c ইন্টু -2a, -5c এটা ডট, তার মানে ইন্টু -2a, তারপর প্লাস 2 ইন্টু এটা আর এটা গেল, এটা গেল, তারপর এটা গেল, তারপর বাকি থাকে কি প্রথমটা আর তৃতীয়টা, -2a ইন্টু 3b। তো আমি যদি এখন ক্যালকুলেশন করি, তা 3b স্কোয়ার কত 9b স্কোয়ার, -5c ইন্টু -5c কত, একটা সংখ্যার বর্গ সময় কি হবে পজিটিভ হবে, এটা নেগেটিভ সংখ্যা হোক বা পজিটিভ সংখ্যা হোক, কারণ মাইনাস গুণ মাইনাস প্লাস, তারপর কত থাকে 5c ইন্টু 5c 25c স্কোয়ার, আর 2 ইন্টু 4, 2 ইন্টু 2 4, আর হচ্ছে কি 4a স্কোয়ার। অর্থাৎ এখানে কোনো মাইনাস আসার সুযোগ নেই আসলে, কেন, কারণ আমি যখন বর্গ করবো তখন আসলে মাইনাস থাকে না। এখন দেখো 2 ইন্টু 3b 6b, আগামী কি করব, আগামী সংখ্যাগুলোর গুণ করি, 3 দুগুণে 6, 5 6 30, অর্থাৎ 30। এখন দেখো বি ইন্টু মাইনাস সি কত, বি ইন্টু মাইনাস সি হবে -bc, কারণ আছে একটা মাইনাস, আর কোনো মাইনাস নাই, যার ফলে প্লাস হবে না, এখানে হবে একটা -13bc। এখানে দেখো 2 গুণ 5 হচ্ছে 10, 10 গুণ 2 হচ্ছে 12, সরি 20, তারপর সি ইন্টু এ সি এ, এটা আমরা এসিও লিখতে পারি। তো আমি লিখবো কি, আমার ফর্মেটটা থাকবে এরকম এ বি বি সি সি এ, অর্থাৎ আগে এ লিখবো, তারপর পরে বি লিখবো, বি সি থাকলে আগে বি তারপর সি লিখবো, সি এ একসাথে থাকলে আগে সি পরে এ লিখবো। এটা হচ্ছে কনভেনশনাল, উল্টা লিখলে কোনো সমস্যা নাই, 2 গুণ 3 আর 3 গুণ 2 তো একই কথা, কিন্তু আমি একটু সাজানো গোছানো করার জন্য এটা করি। এখন দেখো এখানে আছে -5c, আর এখানে -2, মাইনাস ইন্টু মাইনাস কত হবে প্লাস, এভাবে চিহ্নটা বসাই দিব। এখানে মাইনাস আছে একটা, আর এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তো তাহলে কত হবে মাইনাস ইন্টু প্লাস মাইনাস, তো মাইনাস বসে, এখানে একটা মাইনাস এখানে দুইটা মাইনাস আছে, তার মানে কত হবে প্লাস। তুমি এটা মনে রাখতে পারো, যদি আমার জোড় সংখ্যক মাইনাস থাকে তাহলে হচ্ছে প্লাস, যদি আমার বেজোড় সংখ্যক মাইনাস থাকে তাহলে হচ্ছে কি মাইনাস, কারণ জোড় মাইনাস করে কি হবে প্লাস হয়ে যাবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, এভাবে। যদি বেজোড় সংখ্যক থাকে তখন হচ্ছে কি একটা মাইনাস থেকে যাবে, ওইটা কি চিহ্ন আকারে একবারে লিখে দিব। প্রথমটাতে আছে একটা মাইনাস, তাই আমি মাইনাস বসাইছি, দ্বিতীয়টা আছে মাইনাস 2টা, তাই আমি কি করছি প্লাস বসাইছি, মাইনাস ইন্টু মাইনাস প্লাস। অথবা এভাবে মনে রাখতে পারো যেটা বলছি, যদি জোড় সংখ্যক মাইনাস হয় তাহলে হচ্ছে প্লাস হয়ে যাবে, আর যদি বেজোড় সংখ্যক মাইনাস হয় তাহলে কি মাইনাস হবে, আর প্লাস লাগলে তো প্লাসই থাকবে, সমস্যা নেই। তো এখানে আছে মাইনাস শুধু একটা, তো মাইনাস হবে একটা, 2 দুগুণে 4, 3 4 12, 12 এবি, এটা হচ্ছে কি আমার আনসার। তো তুমি চাইলে এখানে কি করতে পারো, এ বি কে আগে রাখতে পারো, এ বি বি সি সি এভাবে সাজাইতে পারো। তো এভাবে আমি সাজাই, -12 এ বি -13 বি সি প্লাস 20 সি এ, এটা হচ্ছে কি আমার আনসার। আচ্ছা, এরপর হচ্ছে আমি করবো সরাসরি, আচ্ছা 6 নাম্বারটা করবো। 6 নাম্বারে আমার আছে কয়টা, 4টা, 2a প্লাস 3x minus 2y minus 5z এর বর্গ সমান কত, 2a plus 3x minus 2y minus 5z হোল স্কয়ার। এখন তোমার প্রশ্ন হইতে পারে আমরা তো কি পড়ি নাই, 4টা রাশির যোগফলের সূত্র পড়ি নাই, এখন আমি কিভাবে করব। এর আগে আমি যখন 3টা রাশির যোগফলের সূত্র প্রমাণ করছি ঠিক ওইভাবে করব। দেখো তো, আমি যদি এখন আমার আলাদা করে ফেলি, এটাকে একটা ধরে নিলাম, এটাকে ধরো আমি এ হিসেবে কল্পনা করতেছি, বা এটা একটা রাশি, এটা আরেকটা রাশি আমি কল্পনা করে নিলাম। তাহলে জিনিসটা কি দাঁড়াবে, এখন তুমি আসলে একটা কাজ করতে পারো, এটা আর এটা নিতে পারো, এটা আর এটা নিতে পারো, তোমার ইচ্ছা। আমি নিব হচ্ছে এটা আর এটা, 2a আর 2y নিব, 3x আর 5z নিব।
2a মাইনাস 2y প্লাস 3x মাইনাস 5z। তো এটাকে আমি এভাবে আলাদা হিসেবে কল্পনা করতে পারি। আর তুমি যদি কি নিতা 2a প্লাস 3x আর মাইনাস 2y মাইনাস 5z এভাবে নিতাম, তখন আসলে 2a প্লাস 3x এভাবে। তো মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু আমি মাইনাস কমন নিছি। এই যে মাইনাসটা কমন নিছি, এখন যদি আমি গুণ করি তাহলে এটা কি মাইনাস হয়ে যাচ্ছে, আবার আগের রূপে ফিরে আসবে। তো আমি এভাবেও লিখতে পারি, তুমি এভাবে করতে পারো, আমি এভাবে করতেছি। এখানে এটাকে এভাবে লেখা যাচ্ছে না। এবার দেখো তো এটাকে যে আমি কি হিসেবে কল্পনা করতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার হিসেবে। এটা এ হিসেবে কল্পনা করতে পারি, এটা বি হিসেবে। এ প্লাস বি হোল স্কয়ার তাহলে কি হবে, প্রথমে এটার বর্গ 2a মাইনাস 2y 2a মাইনাস 2y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 2y ইন্টু 3x মাইনাস 5z প্লাস 3x মাইনাস 5z হোল স্কয়ার। এখন হচ্ছে এখানে আমার কিসের পালা, এখন আমার এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করার পালা। 4a স্কয়ার, এটাও আমরা একটু ভেঙে লিখি। আচ্ছা, এবার যদি আমি এটাকে সূত্র অ্যাপ্লাই করি, এটা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আসবে 2a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 2y প্লাস কত 2y হোল স্কয়ার। তারপর আসছে এই পার্টে আমার কি করতে হবে, চারটা রাশি গুণ করতে হবে, মানে দুইটা রাশি গুণ করতে হবে, তাহলে আলাদা আলাদা করতে হবে। আলাদা যদি আমি করি, এটা আমি দেখাচ্ছি, প্লাস 2 ইন্টু 2a দিয়ে একবার এটাকে গুণ করতে হবে 3x মাইনাস 5z, তারপর আবার 2 ইন্টু মাইনাস 2y দিয়ে গুণ করতে হবে একবার, মাইনাস 2y দিয়ে, মাইনাস 2y দিয়ে গুণ করতে হবে 3x মাইনাস 5z কে। তারপর বাকি থাকে হচ্ছে এটা, এখানে এটা বাকি থাকে আমার, এটা হচ্ছে 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 5, এটা গুণ 5z প্লাস 5z হোল স্কয়ার। এবার যদি এখানে লিখে ফেলি 4a স্কয়ার মাইনাস 8ay প্লাস 4y স্কয়ার। তারপর যদি এটা থেকে আমি লিখি 2 দুগুণে 4 3 4 12 12ax, একটু 4a ইন্টু মাইনাস 5 কত হবে মাইনাস 20az। তারপর 2 গুণ মাইনাস 2y কত মাইনাস 4y, তো আসলে আমি মাইনাস 4y দিয়ে দুইটাকে গুণ করবো, মাইনাস 4y ইন্টু 3x কত মাইনাস 12xy মাইনাস 4y ইন্টু মাইনাস 5 কত প্লাস 20yz। তারপর এখান থেকে পাবো 9x স্কয়ার মাইনাস কত 3 দুগুণে 6 5 6 30 30xz প্লাস হচ্ছে কত 25z স্কয়ার। এখন আমার সব কিছু হয়ে গেছে, এখন আমার সাজিয়ে গুছিয়ে লেখার পালা। তো সাজিয়ে গুছিয়ে কীভাবে লিখবো, আগে হচ্ছে স্কয়ারগুলো সব একসাথে নিয়ে আসবো। 4a স্কয়ার, তারপর হচ্ছে কত এখানে এক্স ছিল, আমি এক্সেরটা আগে লিখি, এক্সের কত 9x স্কয়ার 9x স্কয়ার, তারপর কত ওয়াই এর কত ওয়াই ছিল প্লাস 4y স্কয়ার, তারপর কত ছিল হচ্ছে কত কই কই এই তো 25z স্কয়ার 25z স্কয়ার। তাকে স্কয়ারগুলো লিখে ফেলছি, তারপর ডাবলগুলো লেখা শুরু করবো কীভাবে তোমার ইচ্ছা মতো। তো আমি শুরু করবো আগে এক্স দিয়ে প্লাস
12x, তারপর হচ্ছে xy দিয়ে, তারপর হচ্ছে -12xy, তারপর হচ্ছে কি দিয়ে, yz দিয়ে, yz কোথায়, yz হচ্ছে এখানে, +20 yz দিয়ে, তারপর হচ্ছে কি ay দিয়ে, -8 ay, তারপর ধরো az দিয়ে, -20 az, তারপর হচ্ছে xz দিয়ে, -30 xz, তারপর থাকে হচ্ছে কি yz, yz হচ্ছে, আচ্ছা yz তো করে ফেলছি, কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, একটা, দুই, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হ্যাঁ শেষ, ছয়টা শেষ। তো অর্থাৎ তুমি এখানে বুঝতেছো, যখন আমার দুইটা রাশি থাকে তখন এক্স ওয়াই অর্থাৎ গুণ আকারে থাকে দুইটা, একটা, তিনটার ক্ষেত্রে থাকে তিনটা, আর চারটার ক্ষেত্রে কয়টা থাকে, ছয়টা থাকে। এই যে ছয়টা আসছে। তো দেখো আমার এখানে আমি সাজিয়ে লেখার পর এটা হচ্ছে আমার স্কয়ার পার্ট, আর এটা হচ্ছে কি এবি পার্ট। তো টোটাল কয়টা থাকবে আমার, টোটাল থাকবে 10টা, 4টা স্কয়ার আর এখানে হচ্ছে কি 4টা এবি পার্ট, এভাবে। তারপর আমরা করব বর্গীয় জোড়, অর্থাৎ 1007 বর্গ সমান কত, 1007 স্কয়ার। এখন তুমি সরাসরি গুণ করে এটা বের করতে পারো, কিন্তু তোমাকে বলছে এটা সূত্র অ্যাপ্লাই করে করতে। সূত্র অ্যাপ্লাই করে বলতে, আমরা যখন ধরো আমাদের যখন ক্লাস 3-4 গুণ শেখাইছিল, তখন আমার যখন একটা গুণের পার্ট থাকতো, কি হবে, ধর 342 গুণ 27, এভাবে গুণ করতে হইতো। তখন একটা আলাদা পার্ট থাকতো 10 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ। এগুলি কেন থাকতো, কারণ 100, 10, 1000 অর্থাৎ 10-এর গুণিতক যেগুলো আছে, মানে 10-এর বারবার যেগুলো আমি করি, 10, 100, 1000 এভাবে যেগুলো আছে, এসবের ক্ষেত্রে গুণ করা আমার ইজি। যেগুলো 10-এর পাওয়ার, ওইগুলো দিয়ে গুণ করা ইজি, এই জন্য এগুলো আমার আলাদাভাবে শিখাইছে। তো ওই জিনিসগুলো আমি এখানে ইউজ করব। আমি চেষ্টা করব 10-এর কাছাকাছি, অর্থাৎ 10-এর গুণিতক, 100-এর গুণিতক, 1000-এর গুণিতক, এগুলোর কাছাকাছি কি করতে, ভাঙতে। এখন 1007কে আমি কি লিখতে পারি, 1000 + 7, এটা লিখতে পারি না? তা আমি চাইলে তো এটা লিখতে পারতাম, 999 যোগ 8, এটা তো লিখতে পারতাম, কিন্তু লিখি না কেন, কি দরকার, 999কে গুণ করলে কত হবে এটা তো বের করা অনেক কঠিন, আর তোমাকে ওটা বের করে দেখাইতে হবে। কিন্তু 1000-এর ক্ষেত্রে তো আমি সহজেই ক্যালকুলেশন ছাড়া বলতে পারবো। তো এই জন্য হচ্ছে আমি এগুলো করি। তাহলে এটাকে যে আমি a প্লাস বি হোল স্কয়ার হিসেবে চিন্তা করি, এটাকে a প্লাস বি হোল স্কয়ার হিসেবে চিন্তা করি, তাহলে কি আসবে, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 7 প্লাস হচ্ছে কত, 7 স্কয়ার। তাও থাকবে 1000-কে 1000 দিয়ে গুণ করে কত, 3, আরও 3টা আসবে, অর্থাৎ 6টা শূন্য, তারপর 2 গুণ 1, 7 দুগুণে 14, অর্থাৎ 14,000, আর 7 7 49। এটা যদি আমি গুণ করি তাহলে দেখো লাস্টে থাকবে 49, মাঝখানে একটা 0, 4, 1, এটা কয়টা, 6টা, 3, 5, 6, এটা হচ্ছে কি আমার আনসার, মানে এই 4টা আমি যোগ করে দেবো আর কি। তো এভাবে আমার যত কিছুই, যত সংখ্যার বর্গই বের করতে বলুক না কেন, আমি বের করতে পারবো। ধর আমাকে বললো 998 এর বের করতে, তো ওটা আমি লিখবো হচ্ছে কি 1000 বিয়োগ 2। তারপর ধর আমাকে 409 এর বের করতে বলছে, তো আমি কত করবো, 400 প্লাস 9। তারপর ধরো আমাকে বলছে 78 এটা বের করতে, তাহলে কত, 80 বিয়োগ 2। তারপর যদি 101 বলে, তাহলে 100 প্লাস 1। এইভাবে আমি ভেঙে ভেঙে কি করব, এগুলো স্কোয়ারগুলো বের করব। যদি আমাকে সূত্র আকারে বের করতে বলে আর কি, তখন কিন্তু এভাবে বের করতে হবে, তুমি সরাসরি গুণ করে তোমাকে নাম্বার 0 দিবে আনসার ঠিক হওয়ার পরেও, এটা কিন্তু মাথায় রাখবা। এবার আমরা 2 নম্বরের সরল করা ম্যাথগুলো করব। 2 নম্বরের শুরুতে যেটা আছে, এটা বড় কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমার 7p প্লাস 3q
minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। এটাকে সরল করে বলতে এটার একটা সরলীকৃত রূপ দেখাইতে বলছে, অর্থাৎ এটা আনসার বের করতে বলছে। আমি যদি এগুলোকে স্কোয়ার করে এটাকে গুণ করে যোগ করি তাহলে একটা ছোট একটা রাশিতে আসবে। এখন সরাসরি করলে হবে না, বা করলেও এটা অনেক লম্বা প্রসেস। আমাকে এখানে বীজগণিতের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো এটা এখানে একবার ইউজ হয়েছে, এখানে একবার ইউজ হয়েছে, এখানে একবার, এটা এখানে একবার, এটা এখানে একবার। অর্থাৎ মূলত আমার দুইটা রাশি আছে যেগুলা একটা সূত্র আকারে আসতেছে। তুমি দেখো তো তুমি রিলেট করতে পারো কিনা। এটা এটার স্কোয়ার প্লাস 2 ইন্টু সামথিং প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হচ্ছে না। তো আমি অ্যাপ্লাই করবো কীভাবে? আমি প্রথমে ধরে নিব, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান a, 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b। এটা আমি ধরে নিই। সুতরাং প্রদত্ত রাশি কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার হবে। তো এখন আমার মূল কাজ হচ্ছে a আর b এর মানটা বসিয়ে দেওয়া। 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। এখন 7p আর 8p কত? 15p, 3q আর মাইনাস q হচ্ছে মাইনাস q মাইনাস 5r মাইনাস 5r মাইনাস 10r হোল স্কোয়ার। তারপরে কাজ হচ্ছে আমার a প্লাস বি প্লাস সি এর সূত্র অ্যাপ্লাই করা। যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আসবে 15 গুণ 15 225 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 100 আর স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর হচ্ছে 2ab, 2ab কত? 2 ইন্টু 15p ইন্টু মাইনাস কিউ, অর্থাৎ মাইনাস 30pq, আর 2 ইন্টু মাইনাস কিউ ইন্টু মাইনাস 10 আর মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু জোড় সংখ্যক মাইনাস, তো প্লাস 20, 2 ইন্টু 10 20, 20 কিউ আর। তারপর হচ্ছে কি মাইনাস 300, 2 ইন্টু 15 ইন্টু 10 অর্থাৎ 300, আর যেহেতু মাইনাস একটা তার মানে মাইনাস থাকবে 300 কিউ আর। এটা হচ্ছে কি আমার আনসার। এইভাবে আমার যতগুলো সরল করা থাকবে সেগুলো আমি এভাবে এ বি ধরে সূত্র অ্যাপ্লাই করার মতো করে নিয়ে আসবো। এখানে দেখো যোগ বিয়োগ করতে ইজি কাজ, আমি এটাকে স্কোয়ার হিসেবে ভাঙা তারপর গুণ করা অনেক ঝামেলার কাজ, ওইটাকে আমি সিম্পল করে ফেলছি। এই ঝামেলার কাজটাকে আমি সিম্পল করছি কীভাবে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে। এবার আমি লাস্টটা করাচ্ছি 2 এর ঘ। 2 এর ঘ মানে দেওয়া আছে মাইনাস 759 ইন্টু 759 2 3 4 5 মাইনাস 759। এটা যদি আমি এখানে একবার গুণ করি, এখানে গুণ করি, বিয়োগ করি, ভাগ করি, বিশাল একটা ঝামেলার কাজ হবে। আমি এটাকে সিম্পলি সূত্র আকারে সলভ করতে পারবো। কোন সূত্র অ্যাপ্লাই করবো? আমি আগে কি করি, আগে চলক ধরে নিই তারপর করবো। তো ধরি একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। 2 3 4 5 ইকুয়াল টু এ, 759 ইকুয়াল টু বি। সুতরাং প্রদত্ত রাশি সমান এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তারপর এটা কাটাকাটি গেলে কি থাকবে? এ প্লাস বি থাকবে। আমরা বীজগণিতে কি করব? এভাবে কাটাকাটি না করার চেষ্টা করব, অর্থাৎ এটা আমি যে কাটাকাটি চিহ্নটা দিয়েছি ওটা লিখবো না, তারপরে আমি লিখবো হচ্ছে এইভাবে। এইভাবে লিখলে কোনো ভুল নাই।
আচ্ছা, এখন a প্লাস b এর মানটা বসিয়ে দিব। 2 3 4 5 প্লাস 7 5 9। আমি যদি যোগ করি তাহলে কত হবে? 3000 3200, সরি 3104। এটা হবে কি আমার আনসার। এভাবে যেভাবেই থাকুক না কেন, সরল করার ক্ষেত্রে আমি এ বি ধরে নিলেই, বা যদি তিনটা থাকে তাহলে এ বি সি ধরে নিলেই আমার অঙ্কটা একেবারে ইজি হয়ে যাবে। আশা করি এগুলো সব পারবা। তোমাদের বইয়ের 3 আর 4 নাম্বার ম্যাথটা প্রায় সেম, একটু মান ভিন্ন। আমি একটা করাচ্ছি, 4 নাম্বারটা করাচ্ছি। আর 4 নাম্বারে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 9m, তারপর হচ্ছে এ বি সমান 18m স্কোয়ার। তোমাকে বলছে এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান তো আমি এখান থেকে বের করতে পারবো না, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার মান আমি বের করতে পারবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কিভাবে? আমি পড়ছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওই 4abটাকে আমি ডান পাশে নিয়ে আসতে মাইনাস 4ab হয়ে গেছে। আচ্ছা, এখন হয়তো 9m বসাবো। 9m স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কোয়ার। দেখো তো কত? 81m স্কোয়ার। আর 18 গুণ 6 কত? 72m স্কোয়ার, অর্থাৎ 9m স্কোয়ার। এটা কিন্তু আনসার না, আমাকে কিন্তু এ মাইনাস বি স্কোয়ারের মান চাই নাই, আমাকে চাইছে এ মাইনাস বি এর মান। সুতরাং এ মাইনাস বি সমান হবে √9m স্কোয়ার, অর্থাৎ কত? 3m। তো বর্গমূলটা বের করতে হবে। এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, তারপর 5 6 7 একই টাইপের ম্যাথ, আমি 7 নাম্বারটা করাচ্ছি। সাথে আমার দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a সমান 2। আমাকে প্রমাণ করতে বলছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4। আমি আগে বাম পক্ষটা প্রমাণ করি। এটাকে কি লেখা যায়? এভাবে লেখা যাচ্ছে না। এভাবে যদি লেখা যায় তাহলে এখান থেকে লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। এটাকে a ধরে এটাকে b যোগ করি, তাহলে কি আসবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ হচ্ছে কত? a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। আচ্ছা, এটা জিনিসটাকে আমি এভাবে লিখবো না, আসলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে আর কি। এটা তো আমার ম্যাথের লাইন না। এখানে এটা আমি লিখবো হচ্ছে কোথায়? এখানে এটা হচ্ছে আমার ম্যাথের লাইন। আমি আসলে এটা দেখাইছি কি, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি, ওটা বুঝাইতে চাইছি। এখন দেখো তো জিনিসটা কি দাঁড়াইলো? a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস কত? এ কাটাকাটি যাবে, থাকবে কি? -2। তো এখান থেকে আমি লিখতে পারবো a প্লাস 1/a এর মানটা বসাই দিব। মান বসালে কত? 2 স্কোয়ার মাইনাস 2 সমান হচ্ছে কত? 2। তারপর হচ্ছে আমার ডান পক্ষ হচ্ছে 2/4 প্লাস 1/2/4। এটার আমার দুইটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে কি, আমি a স্কোয়ারকে কি ধরবো? a ধরবো, কারণ আমি তো 4 এর সূত্র জানি না, তাই আমি স্কোয়ার দিয়ে কাজ সারবো আগে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। তো এটাকে এখন লিখতে পারবো হচ্ছে কি, এবার দেখো এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা মান বের করছি না? এটা মান কত? 2 স্কোয়ার। এখন তুমি এখানে একটা কাজ করতে পারো, একটা হচ্ছে এখান থেকে মানটা এখানে বসাইতে পারো,
আরেকটা হচ্ছে ভেঙে দেখাইতে পারো। তুমি তো বসিয়ে দিলে চলে আসতেছে, আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি কিভাবে করবো। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারকে এখানে যে সেম কাজটা করছে এখানে ওই কাজটা আবার করবো। এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই এ, তারপর হচ্ছে কি হোল স্কোয়ার, এখানে কিন্তু উপরে একটা স্কোয়ার আছে, এই যে এ স্কোয়ারটা, এটা হচ্ছে এইখান থেকে এ স্কোয়ারটা এখানে আসছে, আর এইটা হচ্ছে এই স্কোয়ারটা, এটা মাথায় রাখতে হবে। আবার এটা দিতে ভুলে গেলে অঙ্ক মিলবে না। তো এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যাবে, একটা আছে উপরে একটা আছে নিচে, এটা কাটাকাটি যাবে, তো থাকবে হচ্ছে কত, জাস্ট -2। তো এখানে লিখতে পারবো 2 স্কোয়ার -2 তা কত, 4 - 2 হোল স্কোয়ার -2 কত, 2 সমান হচ্ছে কত, RHS। এটার মানও 2, এটার মানও 2। তো সুতরাং কি আমি বলতে পারবো, সুতরাং ডান পক্ষ সমান, এখান থেকে বলবো সুতরাং LHS ইকুয়াল টু RHS, কি প্রমাণিত। আচ্ছা, এরপর দেখবো হচ্ছে আমরা 8 নাম্বার টার্ম। 8-এ বলা আছে a প্লাস b সমান √7, ab সমান a মাইনাস b সমান √5, a মাইনাস b সমান √5 হলে আমাকে বলছে প্রমাণ করতে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বের করতে। তো এটা সমান হচ্ছে LHS সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন তো এটা আমি এভাবে লিখতে পারি না, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এভাবে লেখা যায় না। তো 8 না থেকে অন্য কোনো সংখ্যা থাকলেও সমস্যা নাই, আমার তো সংখ্যা সমস্যা না, আমি ab এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বের করতে পারলে হয়ে যেত। আমি চাইলে ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান আলাদা বের করে 8 দিয়ে গুণ করতে পারতাম, চলবে, সমস্যা নাই। কিন্তু এখানে যখন আমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, তাহলে আমি আর কি করতেছি না, এভাবে আলাদা বের করার ঝামেলা যাচ্ছি না। 4ab সমান কি, 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার না, এটার সাথে এটা গুণ, তো এটা আমার আলাদা করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এটা কত, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। সূত্র থেকে এটা জানি, এখন মানটা আমি বসিয়ে দিব, √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, মানে জিনিসটাকে এভাবে লিখি, √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার ইন্টু √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার, এটা তো কত, এখানে √7 এর স্কোয়ার কত, 49 না কিন্তু 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। এখান থেকেও তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো, 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, অথবা গুণ করতে পারো, একই কথা। আমি সূত্র অ্যাপ্লাই করতেছি, 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 49 মাইনাস 25 ইকুয়াল টু 24। এটা হচ্ছে আমার 8 নাম্বারের আনসার। 9, 10 হচ্ছে একেবারে সেম। তো আমি এখান থেকে শুধুমাত্র 10 নাম্বারটা করতেছি, এগুলো ইজিলি পারবা। a স্কোয়ার আচ্ছা, আমি 9 নাম্বারটাই করি। 9 নাম্বারটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু হচ্ছে 31। তো বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মান বের করতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মান বের করতে বলছে, এটা সমান কি লেখা যায়, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b প্লাস c, এটা লেখা যায়। এটা হচ্ছে একটা সূত্র, অনুসিদ্ধান্ত। এটা এটা আমি কোত্থেকে পাইছি,
এটা পাইছি হচ্ছে ধরো a প্লাস b প্লাস c স্কোয়ার মানে কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2a, সরি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা লেখা আছে। তো আমি যখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান বের করতে যাচ্ছি, আমি যখন এটা মান বের করতে চাচ্ছি, আমি এইটাকে এই পাশে পাঠিয়ে দিই। এই পাশে পাঠিয়ে দিলে কী হবে, তিনটায় মাইনাস হয়ে যাবে। তিনটা যদি মাইনাস হয় মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c হয়ে যাবে। আমি যদি মাইনাস কমন নিই, মাইনাস 2 কমন নিই, ab প্লাস bc প্লাস ca হবে। তো এটা হবে আসলে কি, এটা ভুল লিখছি, ab প্লাস bc প্লাস ca, এটা হবে। a প্লাস b প্লাস c এর মান বসাই, 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31, তো 81 মাইনাস 62, আনসার হচ্ছে কি 90। এটা হচ্ছে কি আমার আনসার। এরপর আসে তোমাদের হচ্ছে 11 নম্বর ম্যাথটা। 11 নম্বর ম্যাথ দেখো, আমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 14। তো আমাকে মান বের করতে বলছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমি ভেঙে ফেলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে কি সি স্কোয়ার মাইনাস 2a প্লাস এ স্কোয়ার। আমি একটা কাজ করতে পারি, এ স্কোয়ার আর 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ারটা লিখতে পারি, এবং ভাগ্যক্রম আমার ওই মানটা দেওয়া আছে। কিন্তু এটাকে আমি আলাদাও লিখতে পারি 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন এটাকে কি লেখা যায়, একটা জিনিস দেখো তো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান যদি বের করতে চাই, আমি এখান থেকে কি লিখতে পারবো, এইটা থেকে এটা বিয়োগ করলে আসতেছে না। অর্থাৎ আমি যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োগ করি, তাহলে আমার কি আসবে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা আসবে। তো এটাকে আমি রিপ্লেস করবো, যেহেতু আমার এটার মান জানা নাই, আমার এই দুইটার মান জানা আছে, তা আমি এটা সহজে বের করতে পারবো। তাহলে আমি কমন নিই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকবে কি, এটা সমান লেখা যাবে, আর মাইনাস যেহেতু আছে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা গুণ করলে কত হবে, 2 ইন্টু 14 মাইনাস এটা কত, 6 স্কোয়ার মাইনাস 14। আর 28 মাইনাস কত, 36 থেকে আর 14 গেলে 22, আনসার হচ্ছে কত, 6। 12 নম্বর ম্যাথটা দেখো, x সমান 3 y সমান 4 z সমান 5, এটার মান দেওয়া আছে, তোমাকে তোমাকে এটার মান বের করতে বলছে। এখন যদি তুমি সরাসরি এক্স ওয়াই জেড এগুলোর মান বসিয়ে দাও তাহলে চলে আসতেছে, কিন্তু কথা হচ্ছে আমরা যখন বীজগণিত শিখছি ওটাকে আমার অ্যাপ্লাই করতে হবে। আমি সরাসরি মান বসিয়ে দিলে আর ওটা তার বীজগণিতের গুরুত্ব নেই, বা ওটা আমার শিখে তো কোনো লাভ নাই যে সূত্রগুলো শিখলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমার কি হবে, আমি যদি সরাসরি বসিয়ে দিই আমার ক্যালকুলেশন মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, তারপর হচ্ছে ক্যালকুলেশন অনেক লেন্থি হবে। আমি যদি বীজগণিতের সূত্রগুলো অ্যাপ্লাই করি তাহলে এটা অনেক সহজে সলভ করা যাবে, এবং এই অধ্যায়ে তোমাকে এটাই শেখাচ্ছে। এখন আমি দেখি কিভাবে আমার শেখা জ্ঞানগুলো থেকে আমি এটা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি।
যেহেতু এখানে ৩টা রাশি আছে, অজানা রাশি বা ৩টা চলক আছে, আমি বুঝতেছি এটা a প্লাস b প্লাস c টাইপের কোনো একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই হবে। তো আমি স্কয়ারটাকে কি ভেঙে ফেলি, মানে এভাবে দেখাই, এভাবে লেখা যায়। তারপর 4y কি লেখা যায়, 4y স্কয়ার। তারপর z কে কি লেখা যায়, 2z স্কয়ার। এখন একটা বিষয় দেখো, -24xy এখানে মাইনাস আছে, এর পরেরটা মাইনাস আছে, কিন্তু এর পরেরটা প্লাস আছে। এখান থেকে দুইটা বিষয় হইতে পারে, একটা হচ্ছে কি এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটা মাইনাস, এবং ওয়াই থেকে জেড এর মধ্যে যে কোনো একটা মাইনাস, অথবা জেড এবং এক্স দুইটাই মাইনাস। তোমাকে জিনিসটা ক্লিয়ার করি। ধরো আমি নিলাম মাইনাস এক্স, মাইনাস জেড এবং প্লাস ওয়াই। তাহলে দেখো তো গুণ করলে কি হয়, এক্স মাইনাস এক্স এবং ওয়াই গুণ করলে কত হয়, মাইনাস এক্স ওয়াই। অর্থাৎ আমি এখান থেকে বুঝতেছি কি, হয় এক্স অথবা ওয়াই যে কোনো একটা নেগেটিভ, আর এখানে হয় ওয়াই অথবা জেড যে কোনো একটা নেগেটিভ। এখানে যদি এক্স নেগেটিভ হয় তাহলে ওয়াই পজিটিভ, তাহলে এখানে ওয়াইও পজিটিভ, তাহলে জেড হবে কি নেগেটিভ। তো এটা আমি আমার সুবিধা মতো ধরে নিব। তো আমি ধরে নিলাম এক্স হচ্ছে পজিটিভ, এটা বাদ দাও, আমি ধরে নিলাম এক্স পজিটিভ। এক্স যদি পজিটিভ হয় তাহলে ওয়াই কি, ওয়াই নেগেটিভ হবে। তো ওয়াই যেহেতু নেগেটিভ, তো ওয়াই এখানেও নেগেটিভ। ওয়াই যদি এখানে নেগেটিভ হয়, জেডকে পজিটিভ হইতে হবে, কারণ নেগেটিভ আর পজিটিভ গুণ করলে যে নেগেটিভ হবে। তাই আমি পাচ্ছি, আমি এক্সকে পজিটিভ ধরলাম, তাহলে ওয়াই হচ্ছে নেগেটিভ। ওয়াই যেহেতু নেগেটিভ তাহলে জেডকে পজিটিভ হইতেই হবে। কেন, জেড যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে কি প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে না। তবে আমার জেড হচ্ছে কি পজিটিভ। তো আমি চিন্তা বুঝলাম যে এখানে হচ্ছে এখন দেখো আমার সূত্রে কি থাকে। আচ্ছা এখানে কি আছে, 3x আছে, আমি 3x লিখলাম। তারপর কত আছে 4y। তাই আমি বুঝতেছি ওয়াই নেগেটিভ, তো আমি নিব হচ্ছে কত, -4y হোল স্কয়ার। তো আমি এখানে কি করবো, এখানে একটা মাইনাস দিয়ে দিব, অথবা না দিলেও সমস্যা নেই, কারণ হচ্ছে এটা মাইনাস থাকুক প্লাস থাকুক, এটা স্কোয়ার করার পর মাইনাসটা চলে যাবে। তবে দেখিয়ে দেওয়া ভালো আর কি। এবার লিখলাম, তারপর এই যে 3×4=12, সরি এটা স্কোয়ার হবে না, এই 3×4=12 বা -12, আর টোটাল কত 24। তো 24কে 12 দিয়ে ভাগ করলে বাকি আছে 2। তো সূত্র এটা 2 থাকে, ওটা আসবে স্বাভাবিক, তুমি এটা বুঝতে পারতেছো। তারপর আছে কি এখানে 16y z, ওয়াই এবং জেড নিয়ে, দেখেন কত আছে, -4y, -4y ইন্টু কত, 2z, 4×2=8, আছে কত 16, আর হচ্ছে 2, মানে 16/8 হচ্ছে 2। তারপর হচ্ছে 12, 12-এর মধ্যে এটা কীভাবে লেখা যাবে, 2×3x ইন্টু 2z। প্রত্যেক জায়গায় 2 থাকবে, কারণ সূত্র হচ্ছে এটা হয়। তখন এটাকে আমি কি হিসেবে কল্পনা করতে পারি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হিসেবে কল্পনা করতে পারি। জিনিসটা ওইটাই তো। দেখেন a এর মান কত, 3x, y এর মান, b এর মান কত, এখানে কিন্তু 4y লিখলে হবে না, -4y লিখতে হবে। কারণ আমি এখান থেকে দেখছি এক্স প্লাস হলে ওয়াই মাইনাস হচ্ছে, জেড প্লাস হচ্ছে, অথবা উল্টা করা যাইতো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস। তো আমি চেষ্টা করবো মাইনাস কম রাখার। আচ্ছা, তো তার মানে আমাকে -4y দিতে হবে। -4y যদি না থাকে তাহলে কিন্তু এগুলো আসবে না, এগুলো খেয়াল রাখতে হবে। তো এক এক সূত্র এরকম থাকবে, কোথাও মাইনাস দুটো থাকবে, কোথাও মাইনাস থাকবে না, এগুলো একটু খেয়াল করে করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তুমি যেখানে প্লাস দিয়ে দাও তাহলে আর অঙ্কটা মিলবে না। তারপর থাকবে কত, 2z হোল স্কয়ার, এভাবে লেখা যাচ্ছে। এখানে আমি মানগুলো বসিয়ে দিব, 3×3 -4×4 প্লাস 2×5 হোল স্কয়ার। তার থাকবে হচ্ছে 9 -16 প্লাস 10 হোল স্কয়ার, অর্থাৎ হচ্ছে কত, 3×3 9, 3×3 হচ্ছে 9। তো এটা হচ্ছে আমার কি আনসার। আচ্ছা, এরপর হচ্ছে 13 নাম্বার আর 14 নাম্বার। 13 আর 14 হচ্ছে সেম, তোমাকে দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে বলছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে তোমাকে প্রকাশ করতে বলছে। এটা কি, এটা হচ্ছে
দুটি বর্গের বিয়োগফল। আমি 13 আর 14-এর মধ্যে 14 নাম্বারটা করাচ্ছি, আর 13 নাম্বারটা তুমি পারবা যদি 14 নাম্বারটা পারো, কারণ 14 নাম্বারে আমার এক্সট্রা একটা ধাপ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখন দেখো, আমি দুইটা বর্গের বিয়োগফল সূত্র কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে তো, অথবা এটা কি ধরলাম এ বি। আমার এটা জানতে হবে, মানে আমার যদি এটা বের করা লাগে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে প্রকাশ করা লাগে, আমাকে আগে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে প্রকাশ করতে হবে। চলো দেখি। তো এর আগে আমার কি করতে হবে, এটাকে আমার একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে গুণ আকারে প্রকাশ করতে হবে। তার 10 কে আমি ভাঙবো কীভাবে? উৎপাদক বিশ্লেষণ তো শিখছো আশা করি, আর না শিখলে সমস্যা নাই। আমার এই মাঝখানের পদ যেটা আছে ওটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই প্রথমটা আর দ্বিতীয়টা গুণ করলে আমি কি পাবো, সেম রেজাল্ট পাবো। এখানে সহগ আর এখানে সহগ গুণ করলে কত হয় 24, এক্স স্কোয়ারের সহগ কত 1, আর এখানে ধ্রুবক কত 24, আর গুণ করলে কত হয় 24। তো এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে 24 হয়। তো আমি দেখবো ঠিক যদি এভাবে ভাঙা যাবে, 6x প্লাস 4x প্লাস 24। আমি যেখানে এক্স কমন নিই, এক্স প্লাস 6 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4, এটা আসছে। এখন এটাকে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এখন দেখো তো, আমি এটাকে এভাবে লিখতে পারি না, এক্স প্লাস 6কে আমার এখানে একটা কাজ করতে হবে। তো 6 আর 4 এই দুইটা সংখ্যা, এটাকে কীভাবে লেখা যায়, 5 প্লাস 1, এটাকে 5 মাইনাস 1, এবার লেখা যাচ্ছে না। অর্থাৎ তাদের অ্যাভারেজ করতে হবে। এখানে যে দুটো সংখ্যা থাকবে তাদের অ্যাভারেজ করে আমাকে কী করতে হবে, ওটাকে প্রকাশ করতে হবে। তো 6 এবং 4-এর অ্যাভারেজ কত, 5। আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস 5 মাইনাস 1, আর এটা লিখতে পারি এক্স প্লাস 5, সরি এক্স প্লাস 5 প্লাস 1, এক্স প্লাস 5 মাইনাস 1। এখন একটা বিষয় দেখো তো, আমি যদি এটাকে কী ধরি, এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি আসতেছে না। তো এটাকে আমি কি লিখতে পারবো, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে লেখা যাচ্ছে না। এখন এটাকে আরো অনেকভাবে লেখা যাবে। কিভাবে, সেটা হচ্ছে আমি যদি এটাকে এ আর বি ধরি, আমি অপপৃষ্ঠায় করতেছি পরের ধাপ থেকে, এক্স প্লাস 6 এক্স প্লাস 4 এটা আসছে। তো ধরি এক্স প্লাস 6 সমান এ, এক্স প্লাস 4 সমান বি। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে যদি এ থাকতো তাহলে এটাকে এ ধরা চাইতো না, তখন অন্য কোনো চলক ধরতে হবে, কারণ যাকে বইয়ে ইউজ করছে আমি তাকে আবার কি করতে পারবো না, তাকে একটা অজানা রাশি হিসেবে ধরতে পারবো না, কারণ এটা একবার অলরেডি ইউজ হয়ে গেছে। আচ্ছা, তো আমি লিখতে পারি কি, এ বি সমান কি লেখা যাবে, এ বি সমান কি লিখতে পারি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এবার লেখা যাচ্ছে। তো এবার যদি লেখা যায়, তো আমি এটা এখানে করবো, যোগ করলে কত হয়, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 হোল স্কোয়ার। আচ্ছা, তো এটা আমি কি করব, এটা আগে এখানে একটু দেখাইতে হবে যে আমি কি করছি। এটা এর আগে যেগুলো ধাপগুলো কিন্তু লিখতে হবে। আমি তোমাকে প্রসেস 2 দেখাচ্ছি, এটা হচ্ছে প্রসেস 2। এখন আমি যদি মানটা বসিয়ে দিই, এ আর বি এর মান এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4
ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখানে একটা স্কোয়ার আছে, এটা কত? এক্স প্লাস 6 আর এক্স প্লাস 4 যোগ করে কত হবে? 2x প্লাস 10, 2x প্লাস 10 হবে। তো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এক্স থেকে এক্স গেলে 0, 6 থেকে 4 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 স্কোয়ার। তো এটা হচ্ছে কি আমার আনসার। এখন তুমি কোনটা করবা? তুমি এটা করতে পারো, এটা হচ্ছে জেনারেলাইজ, তুমি যে কোনো অঙ্কেতে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু ধরো যখন এখানে কি আছে, আমি যে এই প্রসেসটা করলাম, এখানে সংখ্যা না থেকে অন্য কিছু আছে, ধরো 3x প্লাস 2a, তারপর ধরো 5x প্লাস 7b, এই টাইপের কিছু একটা আছে। তখন তো তুমি আর এটা কি, সরি 7a, তো এরকম কিছু একটা আছে, তো তুমি তো আর এটাকে অ্যাভারেজ করে অ্যাপ্লাই করতে পারবে না। তখন কি করবা? তখন এ আর বি ধরে করবা, আর এ আর বি ধরে যে কোনো অঙ্ক করা যাবে। তো তোমার এটা হচ্ছে কি প্রেফারেবল, তুমি এই পদ্ধতিতে করবা। এর একটা কোনো সমস্যা নেই, আমি দুইটা দেখাইছি আর কি। আচ্ছা, তারপর তোমাদের লাস্ট একটা ম্যাথ আছে, সেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 15 নম্বর ম্যাথ ওইটা। দেওয়া আছে হচ্ছে a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4। তোমাকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান, আর একটা হচ্ছে ab এর মান। এখানে তোমার একটা বিষয় বুঝতে হবে, আমার এটা নিয়ে কাজ করা লাগবে। আচ্ছা, ক নাম্বার যেহেতু তোমার কি বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান, আমি আগে শুরুতে এটা নিয়ে কাজ করি। a to the power 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b to the power 4 সমান হচ্ছে 8। এখন আমরা তো a to the power 4 এর কোনো সূত্র শিখি নাই, তো আমাকে কি করতে হবে? এটাকে a স্কোয়ার এভাবে দেখাইতে হবে। এখন দেখো, আমি যদি a স্কোয়ার কমপ্লিট করতে চাই আমার কি লাগবে? 2a স্কোয়ার বি স্কোয়ার লাগবে, কিন্তু আছে কত? একটা। তো আরটা কি করে দিব? বিয়োগ করে দিব। আরটা বিয়োগ করে দিলাম। তো এখন আমি লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কত? a স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে কি 8। এখন একটা বিষয় দেখো, এটা আমি কি এভাবে বলতে পারি না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, এভাবে। তো এটা কি হইলো এখন? এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রূপে চলে আসছে না? এটা ফরম্যাট, ওই ফরম্যাটে। তো আমি লিখতে পারবো কি a প্লাস বি, অর্থাৎ দুইটার যোগফল। এখানে একটু মাথায় রাখবা, এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করা যাবে না, এ বি যোগ করবা। কারণ হচ্ছে কি, আমার এ বি এর স্কোয়ার আছে। সূত্রটা কিসের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তো এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি টাইপের, এই যে আসছে। এখন এখানে আমি এটার মান জানি, এটার মান যেহেতু জানি, তো সুতরাং 4 সমান এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে কি 8। তো এখান থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4 মাইনাস এ বি এটার মান পাবো। তো এখান থেকে সুতরাং এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি সমান কত? 2। তো এটা ধরো, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর, এটা হচ্ছে কত? 3 নম্বর। তো আমি যদি এখন 2 আর 3 যোগ করি, 2 যোগ 3 করি, তাহলে কত আসবে? এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এ বি আর মাইনাস এ বি কি 0 হয়ে যাবে। তারপর হচ্ছে কত? 4 আর 2 6। এখান থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাবো কত? 2 দিয়ে ভাগ করলে 3 আসবে। এটা হচ্ছে আমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চলে আসছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবা। এই টাইপের হয়তো একটু চেঞ্জ করে আসতে পারে। তারপর কীভাবে আসবে? তোমার ধরো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, তোমার পরীক্ষায় হয়তো আসছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, তোমাকে প্লাস এ বিটার মান বের করতে বলছে। ঘুরে ফিরে একই প্রসেস, কিন্তু তোমাকে জিনিসটা বুঝতে হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে খ নাম্বার। খ নাম্বার তোমাকে বলতেছে
এ বি এর মান কত? এ বি সমান হোয়াট? আচ্ছা, আমি এ স্কোয়ার বি স্কোয়ারের মান জানি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান জানি, তাহলে এ বি এর মান বের করার কোনো ব্যাপার তো না। তো আমরা জানি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে কত বের করছি? 6 প্লাস এ বি ইকুয়াল টু 8। সুতরাং এ বি সমান 8 মাইনাস 6 ইকুয়াল টু 2 আনসার। তো তোমাদের 3.1 শেষ। এবার মানে এবার আমি প্র্যাকটিস একটু মানে বেশি করাইলাম যাতে তোমরা একটু বুঝতে পারো। এবং হচ্ছে কি বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কি এটা ইজিলি আনসার করা যায়, কম টাইম আনসার করা যায়। তো এগুলো একটু একটু ভালোভাবে ফোকাস করো এগুলোর উপর, যাতে এই অধ্যায় থেকে কোনো সিকিউ মিস না যায়। আচ্ছা, নেক্সট আমরা এখন পড়বো হচ্ছে ঘন সংবলিত সূত্রবলী, অর্থাৎ কিউব জাতীয় যেগুলো সূত্র আছে, মানে কিউব নিয়ে যেসব অঙ্ক আছে ওইগুলো নিয়ে আমরা কি এখন কাজ করব। চলো। কিউব নিয়ে মেইনলি তোমার দুইটা সূত্র আছে আর দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত আছে। এই চারটা জানলেই তোমার পুরোটা পারবা, আর এক্সট্রা কিছু জানার দরকার নাই। প্রথমটা হচ্ছে প্লাসের সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান এ স্কোয়ার, সরি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। এটা কীভাবে আসছে? তুমি 3বার গুণ করলে এটা আসবে। তো আমি গুণ করে দেখাচ্ছিলাম, তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি মনে হয় যে কীভাবে আসলে দেখার ইচ্ছা থাকে, তুমি কি করবা? এ প্লাস বি হোল কিউব এটা কীভাবে ভাঙবা? এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এভাবে লেখা যাবে। এখানে দুইটা এ প্লাস বি, এখানে একটা, তিনটা, টোটাল তিনটা আছে। তো এই তিনটাকে তুমি গুণ করলে এটা পাবা। প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাবা, আর ওইটার সাথে যদি এ প্লাস বি গুণ করো তাহলে এটা চলে আসবে। আচ্ছা, আর যদি দ্বিপদী বিস্তৃতি পড়ে থাকো ওখান থেকে ওটা প্রমাণ করা যাবে। বি কিউব এভাবে লেখা যায়, অথবা আমি যদি একটু সাজিয়ে লিখতে চাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখান থেকে আমি একটা অনুসিদ্ধান্ত পাই। অনুসিদ্ধান্তটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে আমার যদি এ আর বি এর মান আলাদাভাবে দেওয়া না থাকে, তখন আমার আসলে কি জানতে হবে? এই তিনটাই জানতে হবে, দুইটা দুইটা বিষয় জানতে হবে। একটা এ প্লাস বি এর মান, একটা হচ্ছে এ বি এর মান। স্কোয়ারের ক্ষেত্রে সেম ছিল, দুইটার যোগফল এবং দুইটার গুণফল যদি জানা থাকে তাহলে আমি সব কিছু জানি আসলে। আচ্ছা, তারপর এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি। মাইনাস হচ্ছে কি, যেখানে এ স্কোয়ার থাকবে ওখানে মাইনাস থাকবে। কেন? কারণ বি থাকবে একবার, এ থাকবে দুইবার। বি যেহেতু একবার, ওইখানে একটা মাইনাস আছে, যার কারণে কি আসতেছে? মাইনাস আসতেছে। কিন্তু যখন বি এর স্কোয়ারে থাকবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস বি এর স্কোয়ার কি প্লাস বি স্কোয়ার। আর এ তো প্লাস আছেই, তো এখানে মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই। তো এটা 3ab স্কোয়ার থাকবে, তারপর কি মাইনাস বি কিউব। 3বার মাইনাস গুণ করলে কি হবে? মাইনাসই হবে। তো এখান থেকে আমি লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে একটু পার্থক্য দেখবা, মিলিয়ে দেখবা আর কি। ধরো এ কিউব সেম, এখানে পার্থক্য, এখানে পার্থক্য, এখানে পার্থক্য, আর এখানে পার্থক্য। ও সরি, এখানে একটা কি হবে? এটা হবে মাইনাস বি। তারপর যদি এই রূপে দেখো, এখানে পার্থক্য, এখানে পার্থক্য, এখানে চিহ্ন চিহ্ন পার্থক্য, আর হচ্ছে কি এ প্লাস বি এ মাইনাস বি। এবার যদি তুমি একটু অবজারভেশন করো তাহলে তোমার মনে থাকবে এবং সূত্র অ্যাপ্লাই করা তোমার জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমি একটা অনুসিদ্ধান্ত পাই, কিসের? এ কিউব মাইনাস বি কিউবের।
a minus b whole cube প্লাস 3ab ইন্টু a minus b। অর্থাৎ আমি যখন a কিউব মাইনাস b কিউব বের করব তখন আমার জানতে হবে a minus b এর মান a minus b হোল কিউব এই প্লাস 3ab ইন্টু a minus b। এখানে মাইনাস তাই এখানে প্লাস, একটু একটু পরিবর্তন হবে যেহেতু একটা প্লাসের সূত্র, এটা হচ্ছে মাইনাসের সূত্র। আচ্ছা, এবার আমরা সরাসরি অনুশীলনীতে যাচ্ছি। উদাহরণ যেগুলো আছে তোমরা নিজেরা করবা, অবজারভেশন করবা কীভাবে হচ্ছে। যেহেতু উত্তর দেওয়া আছে আমি আর করাচ্ছি না, আমি 3.2 থেকে শুরু করতেছি। 3.2 এর 1 নম্বরটা একেবারে ইজি ম্যাথ। ওটা হচ্ছে আমার সূত্রের সাহায্যে আমরা যেভাবে বর্গ বের করছি, এখানে সূত্রের সাহায্যে আমাকে ঘন বের করতে হবে। আমি গ নম্বরটা করতেছি, একের গ নম্বর যে পারলে ক খ নিয়ে পারবা। তো ওই কারণে আমি 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব এর ঘন, সরি কিউব লিখে ঘন লেখার দরকার নেই, এটার তো ঘন মানে হচ্ছে কি কিউব 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব। তো এটাকে আমি কি লিখতে পারি, আমি যদি এটাকে এ হিসেবে ধরি আর এটাকে বি হিসেবে ধরি তো এ মাইনাস বি হোল কিউব আসতেছে। তো ওটা থেকে লিখতে পারবো 2a মাইনাস বি হোল কিউব, তারপর কি, তারপর হচ্ছে মাইনাস, এখন তুমি যে কোনো একটা রূপে লিখতে পারো। এখানে কি আমি দুই ফরম্যাটে লিখছি, এখানে একটা এখানে একটা, যে কোনো একটা লিখতে পারো। আমি প্রথমটা লিখতেছি প্লাস 3 ইন্টু, সরি মাইনাস হবে, এটা তো মাইনাস সূত্র, অর্থাৎ আমি এখানে এইটা লিখতেছি মাইনাস 3 ইন্টু 2a মাইনাস b স্কোয়ার ইন্টু 3c প্লাস 3 ইন্টু 2a মাইনাস b ইন্টু 3c স্কোয়ার মাইনাস 3c হোল কিউব। এখন যে আমি এটাকে কিউবের সূত্র অ্যাপ্লাই করে ফেলি তাহলে হচ্ছে এইটা কিউব, তারপর হচ্ছে মাইনাস 3 ইন্টু 2a ইন্টু 2a স্কোয়ার ইন্টু b। তো 2a স্কোয়ার কত, আচ্ছা আমি লিখি 3a ইন্টু 2a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু 2a ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব। এখান থেকে পাবো হচ্ছে 3 ইন্টু 4a স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস b স্কোয়ার ইন্টু 3c, তারপর এখানে 3c হোল স্কোয়ার কত 9c স্কোয়ার, এখানে 9 ইন্টু 3 কত 27, তো 27 ইন্টু 2 54 ac স্কোয়ার মাইনাস 27 bc স্কোয়ার, আর এখানে মাইনাস 27c কিউব। এখন কিউবগুলোকে একসাথে নিয়ে আসি, 8a কিউব মাইনাস b কিউব মাইনাস 27c কিউব, আর এখান থেকে পাচ্ছি 2 দুগুণে 4 3 4 12 a স্কোয়ার b 3 দুগুণে 6 6ab স্কোয়ার a স্কোয়ার b ab স্কোয়ার, আর তারপর হচ্ছে কি সি স্কোয়ারে সি এ স্কোয়ার, তারপর বি সি স্কোয়ার বি স্কোয়ার সি। এইভাবে আমি 6টা পাবো টোটাল। এখান থেকে আসবে হচ্ছে কত 3 4 12 3 12 36, অর্থাৎ মাইনাস 36 সি এ স্কোয়ার, তারপর একটা এবিসি থাকবে 3 গুণ 4 গুণ 3 3 4 12 আবার 36, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 36 এ বি সি, তারপর 3 3 9 মাইনাস 9 বি স্কোয়ার সি, তারপর হচ্ছে প্লাস 54 সি স্কোয়ারে মাইনাস 27 বি স্কোয়ার। এটা হচ্ছে আমি এটা সাজিয়ে লিখি 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 27 সি স্কোয়ার মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার,
এ বি চলে গেছে, তারপর কি বি সি নিয়ে লিখবো, -9b² প্লাস সরি -27bc², তারপর থাকবে কি সি সি স্কোয়ারে, কই এটা সি স্কোয়ারে 54c² -36ca²। অনেক বিশাল একটা আনসার। আর যদিও এটা ইজি একটা প্রসেস, একটু খেয়াল রাখবে যাতে আমার ক্যালকুলেশনটা ঠিক হয়। ও আচ্ছা, এটা কি থাকবে +36abc, অর্থাৎ এখানে আমার টোটাল কয়টা আছে, 3 6 3 9 10টা। একটা হচ্ছে কি সবগুলোর কিউব একটা থাকবে একটা করে। তারপর হচ্ছে কি আমার যখন স্কোয়ার করছি তখন এ বি দিয়ে হয়ে গেছে, এ বি যে কথায় বি এস একই কথা, কিন্তু এখানে এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার যেহেতু আলাদা আলাদা, আমার ডাবল ডাবল আসতেছে। এটা এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার সি আর বি সি স্কোয়ারে প্লাস সি এ স্কোয়ার, তারপর হচ্ছে 36 একটা এ বি সি তিনটা নিয়ে কম্বিনেশন একটা থাকবে। এখন একটা জিনিস দেখো, প্রত্যেকটাতে কিন্তু 3টা করে ঘাত। এখানে কত 3 ঘাত, 3 3, ও এটা কিউব হবে। এখানে কত এ এর ঘাত 2 আর বি এর ঘাত 1, তো টোটাল এটার কত, টোটাল ঘাত হচ্ছে 3। তো সবগুলোর টোটাল ঘাত 3 হবে, যেহেতু এটা কি কিউবের ফাংশন বা কিউবের ইকুয়েশন। আচ্ছা, তো আমি আর 1 নাম্বার থেকে করাচ্ছি না, এবার আছে সরল করাতে 2 নাম্বার। আমার যেমন কি ছিল, স্কোয়ারের ক্ষেত্রে সরল করেছিল, এখানেও আছে। 2 এর 1 নাম্বারটা 1 2 3 সেম। আমি এখান থেকে 2 এর খ নাম্বারটা করাচ্ছি। 2 এর খ যদি পারো তাহলে 2 এর ক আর গ ইজিলি পারবা। আচ্ছা, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কিউব -a - b - c হোল কিউব -6 ইন্টু b প্লাস c। আচ্ছা, তো ধরি এখন এটার সমান আমি এ ধরতে পারবো না, কারণ এ অলরেডি আছে। আমি এক্স ধরবো, a - b - c সমান y। এখন এটা করে লাভ কি হইল, আমার যদি কিউবের সূত্র লাগে, আমার কি জ্ঞান মান লাগবে, এক্স এবং ওয়াই এর মান লাগবে, তারপর এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই যে কোনো একটা মান লাগবে। তো আমি এখান থেকে আগে এক্স ওয়াই এর মান বের করি। সুতরাং এক্স ওয়াই সমান, আমার দুই ক্ষেত্রে এক্স ওয়াই এর মান লাগবে। এটাকে এভাবে লেখা যায়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। অর্থাৎ দেখো তো এখানে এটাকে একটু আমি সাজিয়ে লিখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এরকম আমি এভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি এভাবে লেখা যাচ্ছে। তো এটা কি হইল, এ প্লাস বি আর এ মাইনাস বি, ওই সূত্র চলে আসতেছে না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এখানে বি, বি সমান কত, এই যে বি প্লাস সি, বি এর কাজটা করতেছে, বি এর কাজ মানে এই কাজ শেষ, এক্স ওয়াই এর কাজ শেষ। তারপর আবার এখন আমি এক্স প্লাস ওয়াই এর মান বের করবো নাকি এক্স মাইনাস ওয়াই এর মান বের করবো, এখানে একটু দেখো ভালো করে। এখানে আছে প্লাস এ প্লাস বি প্লাস সি হোল কিউব, ঠিক আছে, তারপরটা আছে মাইনাস। তো জিনিসটা কিসে দাঁড়াবে, কিউবের সূত্র মানে মাইনাস সংক্রান্ত কিউবের সূত্রে দাঁড়াবে। তো যার ফলে আমার কি লাগবে, এক্স মাইনাস ওয়াই এর মান লাগবে আর কি। আমি এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করবো। তো এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর কি। তো কি হলো এটা, 2b প্লাস 2c অর্থাৎ 2 ইন্টু বি প্লাস সি। এখন প্রদত্ত রাশি
a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6b plus c into a square minus b plus c স্কয়ার। এটা এখন আমি যদি রিপ্লেস করি x কিউব মাইনাস y কিউব। এখন দেখো 6 কে কি লেখা যায় 3 ইন্টু 2 অর্থাৎ 3 ইন্টু 2b প্লাস c। এটা 2b প্লাস c এর মান কত 2 ইন্টু b প্লাস c এর মান কত x মাইনাস y অর্থাৎ x মাইনাস y আর এটার মান কত xy। তো এটা সমান কি লেখা যাবে এটা সমান লেখা যাবে x মাইনাস y হোল কিউব। এখন x মাইনাস y এর মান কত x মাইনাস y এর মান হচ্ছে 2 ইন্টু b প্লাস c এটার উপর কি হোল কিউব। তো আমি ধ্রুবক যেটা আছে ওটাকে আলাদাভাবে লিখতে পারবো 2 কিউব সমান কত 8 তারপর হচ্ছে কি b প্লাস c হোল কিউব। এটা হচ্ছে আমার সরলকৃত রূপ। এখন তুমি এভাবে রাখতে পারো অথবা কি আর সূত্র আকারে লিখে ফেলতে পারো 8b কিউব প্লাস 8c কিউব প্লাস হচ্ছে কত 3 থাকবে একটা 3 থাকবে 3b স্কয়ার c তো 3 এটা 24 b স্কয়ার c প্লাস 24bc স্কয়ার। এটা হচ্ছে কি আনসার। আমি যদি এখান থেকেও কিউবগুলো ভেঙে করে ফেলতাম সরাসরি তখনও মিলতো, কিন্তু আমার বীজগণিত শেখার উদ্দেশ্য হচ্ছে কি আমার পাটিগণিতের সমস্যাগুলা বা বীজগণিতের সমস্যাগুলো যেগুলো আছে ওইগুলার একটা ওই বিশাল সমস্যাকে আমি একটা ছোট আকারে নিয়ে আসবো, একটা সরল করে প্রকাশ করব। আমার যখন সরল করে প্রকাশ করব ওটা অন্য জায়গায় অ্যাপ্লাই করার সুবিধা হবে, আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, তারপর হচ্ছে কি আমার প্রবলেমটা সলভ করা আরও ইজি হবে এবং সময় আরও বাঁচবে। ঠিক এই কারণে আমরা বীজগণিত শিখি, আমরা ঠিক এই কারণে কি শিখি বীজগণিত শিখি এবং এগুলো অ্যাপ্লাইগুলো শিখতে হবে। আশা করি তুমি এটা বুঝছো। এরপর দেখবো হচ্ছে আমরা 2 এর ঘ নাম্বারটা। 2 এর ঘ নাম্বার হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে তো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তারপর হচ্ছে জেড প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, সরি এটা জেড স্কোয়ার। এখন দেখো এটা করার জন্য তোমার একটা সূত্র জানা লাগবে যেটা আমি আগে বলি নাই। এটা কিউবের জন্য একটা স্পেশাল সূত্র, আমরা যে সূত্রের লিস্ট লিখছি ওইখানে এটা আমরা অ্যাড করে দিই। এখানে দেখো আমরা এই সূত্রগুলো পড়ছিলাম, তো কিউবের জন্য আমার একটা স্পেশাল সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটার জন্য, এবং সেটা খুবই উপকার একটা সূত্র। এটা তোমার তুমি যখন আপার লেভেলে যাবে অর্থাৎ হচ্ছে তুমি যখন 11-12 অর্থাৎ ইন্টারে যাবা তখন কিন্তু এই সূত্রটা ভালো ইউজ আছে। সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা আছে, এটা গেল কি মাইনাস একটা, আচ্ছা আমি আলাদাভাবে লিখি। তো প্লাসের জন্য একটা আছে, প্লাসেরটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে থেকে একটু উল্টা, প্লাসের সূত্র এখানে মাইনাস আর মাইনাসের সূত্র এখানে প্লাস, কিন্তু আবার এখানে মাইনাস। তো এটা মনে রাখতে হবে, এটা এই দুটো কিন্তু স্পেশাল সূত্র যেটা আমার কি কাজে লাগবে। তো এটা আমি একটু আলাদা মার্ক করে দিচ্ছি। আচ্ছা, এই এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা আমি কি করব এখানে অ্যাপ্লাই করব।
এবার দেখো আছে কি এক্স প্লাস ওয়াই, তো বোঝা যাচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হবে। এখন শুধু চেক করা যে আমার সূত্রটা বরাবর আছে কিনা। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এবং মাইনাস এক্স ওয়াই আছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ক্ষেত্রে এখানে মাইনাস, এক্স ওয়াই এর আগে মাইনাস, আর যখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে তখন এক্স ওয়াই এর ক্ষেত্রে প্লাস আর এখানে মাইনাস। আচ্ছা, তো এটা লিখতে পারবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপর এটা লিখতে পারবো ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এটা লিখতে পারবো জেড কিউব প্লাস এক্স কিউব। এটা দাঁড়াবে টু এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব প্লাস টু জেড কিউব। এটা হচ্ছে আমার কি আনসার। শেষ। তিন থেকে ছয় পর্যন্ত যেগুলো আছে সবগুলো হচ্ছে কিউবের সূত্র অ্যাপ্লাই করলে হবে, অর্থাৎ আমি কিউবের ফরম্যাটে নিয়ে আসলে তারপর সলভ করা যাবে। অনেকটা সরল করা থেকে আসছে, শুধুমাত্র মান বসানো আর কি। আচ্ছা, আমি ৬ নম্বরটা করাচ্ছি। ৬ নম্বরে দেওয়া আছে এ সমান ১৫, অর্থাৎ আমার অজানা রাশি একটা। আমি এ প্লাস বি হোল কিউবের সূত্র যেখানে পড়ছি ওইখানে আমার দুইটা অজানা রাশি ছিল, এ আর বি। এখানে একটা অজানা রাশি, তার মানে আমি বুঝতে পারতেছি কি বাকি যেটা আছে ওটা সংখ্যা হিসেবে আসবে। আচ্ছা, কি দেওয়া আছে? 8a কিউব প্লাস 16a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। আচ্ছা, এখন 2a কিউবে কি লেখা যায়? 2a কিউব লেখা যায়, এটা আমি বুঝতে পারতেছি। তারপর আমার সূত্রে কি থাকে? 3 ইন্টু 2a থাকবেই, 2a থাকবে না 2a স্কোয়ার থাকবে প্রথমে। এখন 2a স্কোয়ার থাকে তাহলে দেখো তো কি আছে, 3 ইন্টু 4a স্কোয়ার, অর্থাৎ 3 4 12, বাকি আছে কত? 5। কারণ 60 হওয়ার জন্য কি করতে হবে? 60 হওয়ার জন্য কি 3 ইন্টু 4 ইন্টু 3 4 12, 4 তারপর কি 12 গুণ 5 হচ্ছে 60। তার মানে আমার আরো 5 লাগবে, অর্থাৎ আমি একটা 5 গুণ আকারে লিখলাম। তা আমি চাচ্ছি কি এখন আমার উদ্দেশ্য এতটুকুতে ক্লিয়ার হয়ে গেছে। আমি 2a প্লাস 5 হোল কিউবের সূত্র আনতে চাচ্ছি। আচ্ছা, আনার চেষ্টা করি। তারপর দেখো 3 ইন্টু 2a থাকবে, আর বাকি থাকবে কত? 3 দুগুণে 6, আর 150কে 6 দিয়ে ভাগ করলে আসবে 25। আমার কি দরকার ছিল? 5 স্কোয়ার দরকার ছিল, তো 25 মানে কি 5 স্কোয়ার হয়ে গেছে। তারপর 5 কিউব লাগবে, 5 কিউব সমান কত? 125। আচ্ছা, এটা ভাবে লিখি, পরে দেখাবো। এখানেও এটা 4a স্কোয়ার হিসেবে লিখি। আমার দরকার কত? 125 দরকার না? তো আমার আছে কত? 130। এখন কি আমার সূত্র ভুল হয়েছে বা আমার অঙ্ক কি ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, আমি শুধুমাত্র প্লাস 5টা আলাদাভাবে লিখে দিব। আচ্ছা, তারপর তো 2a কিউব পাইলাম প্লাস 3 ইন্টু 2a স্কোয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 2a ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 কিউব প্লাস 5। তো তাহলে কি আসলো? 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5। আর 2 এর মান কত? 2 ইন্টু 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5 সমান কত? 15 গুণ 2 30, 35 কিউব প্লাস 5। 35 কিউবের মান কত? 35 কিউবের মান হচ্ছে 4285 প্লাস 5, অর্থাৎ 42880। এটা হচ্ছে আমার কি আনসার। আচ্ছা, এরপর 7 নম্বর যেটা আছে, এটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট একটা ম্যাথ পরীক্ষার জন্য, যে পরীক্ষা দিতে পারে। a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে n, এবং
এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হলে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। দেখো এখানে কিন্তু বিশাল ঝামেলা আছে একটা, ঝামেলা না যদিও, একটু উলট পালটভাবে দেওয়া আছে যে তুমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারতেছো না আসলে কি হচ্ছে এখানে, বুঝতে পারছো? আচ্ছা, এম কিউব সমান কি লেখা যায়? আমি প্রথমে কি নিই, বাম পক্ষ নিই। বাম পক্ষে কি দেওয়া আছে? এম কিউব প্লাস 2p কিউব। তো ওটাকে আমার এমনভাবে আনতে হবে যাতে আমি স্কোয়ারের সাথে কি করতে পারি, রিলেট করতে পারি। আচ্ছা এবার দেখো তো, এম কিউবকে কি লেখা যায়? এ প্লাস বি হোল কিউব প্লাস 2p কিউব কি লেখা যায়? 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো এখানে আমার আছে 3। এখন 3টা আমি কমন নিব কিভাবে? দেখো তো, আমি এই যে প্লাস বি কিউব আছে ওটাকে এভাবে লেখা যায় না? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 2a কিউব বি কিউব, এভাবে লেখা যাচ্ছে। এখান থেকে লেখা যাবে 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমি তো কোনো কিছু কমন নিতে পারতেছি না। আচ্ছা কমন নিতে হবে কেন? কমন নিতে হবে কারণ হচ্ছে এখানে আমার কোনো কিছু যোগ আকার নেই, তিনটাই গুণাকার আছে, আমাকে এখানে তিনটাই গুণাকার আনতে হবে। কিন্তু যদি আমি গুণাকার আনতে চাই তাহলে লিখবো কত? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটাকে লিখে যাবে 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমি কি কমন নিতে পারবো? 3 ইন্টু এ প্লাস বি কমন নিতে পারবো না? এখানে দেখো তো, আমি যেটা কমন নিই, এটা যদি কমন নিই তাহলে কি থাকবে দেখো তো, এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস এ বি। এখানে কিন্তু প্লাস 3ab থাকবে না কারণ আমি 3 আর a প্লাস বি দুইটা কমন নিয়ে নিছি। তো বাকি আছে কি? শুধু এই এবিটা যোগ করছি। এবার দেখো এটা কি লেখা যায়? 3 ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 0 হয়ে যাবে। এবার এখানে দেখো আর এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? এ প্লাস বি এর মান হচ্ছে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? এন। আমার প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দুইটা বাম পক্ষে আছে প্লাস আছে, অর্থাৎ কি দুইটা বীজগাণিতিক পদ আছে, এই দুইটা পদকে আমি সূত্র অ্যাপ্লাই করে গুণাকারে নিয়ে আসতে হবে। গুণাকার আনার পর তারপর আমার মানটা বসিয়ে দিলে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার আলাদা রাশি আছে, আলাদাকে একসাথে কমন নিয়ে কি করা, গুণাকারে প্রকাশ করা। তো এই জন্য তোমাকে কিউবের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, এই হচ্ছে বিষয়। আর তুমি এখান থেকে কিন্তু কি করতে পারতা, এ কিউব প্লাস বি কিউবকে কি লেখা যায়? এই লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তখনও করা চাইতো, কিন্তু তখন করলে তখনও মিলবে। তুমি যদি এখান থেকে কি করো, এই 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউবকে ভেঙে ফেলো, এইভাবে ভেঙে ফেলো, তখন তুমি এ প্লাস বি কমন নিতে পারবে, তারপর থাকবে কি এ প্লাস বি স্কোয়ার প্লাস এটা থাকবে। তো ওইখান থেকেও আসলে প্রমাণটা হয়ে যাবে। তো
তুমি যে কোনো একটা করতে পারো। আমি এটাকে ভাঙলাম এখানে, তুমি চাইলে a কিউব প্লাস b কিউবকে এইভাবে প্রকাশ করে এটাকে আর না ভেঙে সোজা a প্লাস b কমন নিতে পারো। আমি একটু দেখিয়ে দিই। এটা চাইলে তুমি 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারো। তাই তারপর যদি তুমি এ প্লাস বি কমন নাও তাহলে কত থাকবে? প্রথমে থাকবে এ প্লাস বি স্কোয়ার, আর তারপর থাকবে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইখান থেকে দেখবে দিন শেষে আসবে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা চলে আসবে, তবে প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ তুমি দুইটা প্রসেস পাচ্ছ। তোমার যে কোনো একটা প্রসেসে করো, সমস্যা নেই, এটা হচ্ছে আলাদা প্রসেস। আচ্ছা, এরপর এরপর 8, 9 8, 9 হচ্ছে তোমার সেম টাইপের ম্যাথ। একটাতে এ প্লাস বি এর মান দেওয়া আছে, একটাতে মাইনাস বি এর মান দেওয়া আছে। তোমাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে। এগুলো হচ্ছে ইজি। যেটা মানে আমি একটা করাচ্ছি, ধরো 9 নম্বরটা করি। 9 নম্বরে দেওয়া আছে এ মাইনাস বি সমান 5, তারপর হচ্ছে এ বি সমান 36। এখন কতে বলছে আমাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তুমি বুঝতেছো এখানে এটা কিউবে কিছু একটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা তো ধরো যখন পরীক্ষায় আসবে তখন পরীক্ষায় তো বলে দিবে না তুমি কিউবের সূত্র অ্যাপ্লাই করো বা স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করো। তুমি কিভাবে বুঝবে যে এখানে আমার কিউবের সূত্র অ্যাপ্লাই করতেছে? আসলে হচ্ছে তুমি যেখানে স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো তাহলে মিলবে। তুমি এখানে কি করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লেখা যাবে। তো ওইখান থেকে তুমি এ বি এর মান জানো, এম এস বি এর মান জানো, ওটা বের করা যাবে। আর কিউব থেকেও বের করা যাবে। আমি তোমাকে কিউব থেকে কিভাবে বের করবে ওটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আসলে কিউব থেকে বের করা অনেক টাফ। তোমাকে এ আর বি এর মান জানা লাগবে। এখান থেকে এ প্লাস বি এর মান বের করতে হবে। তো আমি করবো কি, আমার এত কিছু দরকার আছে? দরকার নেই। আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লিখবো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর প্লাস হচ্ছে কি এ বি, এইটা। তো এ মাইনাস বি এর মান কত? 5 স্কোয়ার, আর এখানে 3ab থাকবে, 3 ইন্টু 35 36, 36 আসবে হচ্ছে 25 প্লাস হচ্ছে 108 133। এটা হচ্ছে কি আমার আনসার। এরপর আসছে খ নাম্বার। খ নাম্বার বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? এখন তোমাকে কিন্তু এটা এভাবে বলতে পারতো সরাসরি এ মাইনাস বি এর মান দেওয়া আছে, সেখান থেকে এ কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে। তখন তোমার আসলে এই ক নাম্বারটা বের করা লাগতো। এটা তুমি দুইটা প্রসেসে করতে পারতো। একটা হচ্ছে এ মাইনাস বি আছে, এ বি আছে, তুমি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে এ প্লাস বি এর মান বের করা। এ প্লাস বি এর মান বের করার পর যোগ করে, একবার যোগ করে এর মান বের করা, একবার বিয়োগ করে বি এর মান বের করা, অর্থাৎ এ এবং বি এর মান আলাদা আলাদাভাবে বের করা। ওটাও করা যাবে। আরটা হচ্ছে আমি আলাদাভাবে বের না করেও এক লাইনে বা এক ধাপে করে ফেলতে পারবো। এটা হচ্ছে কি কিউবের সূত্র দিয়ে। প্রথমে আমি এটা বের করবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওইখান থেকে এ কিউ মাইনাস বি কিউ সমান কি লিখবো? এ মাইনাস বি এখানে লিখবো হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমি এ মাইনাস বি এর মান বসাতে 5, আর এটার মান হচ্ছে কত? 133। 1 গুণ করলে কত হবে? 665 হবে। এটা হচ্ছে কি আনসার।
10, 11, 12 এই তিনটা সেম টাইপের ম্যাথ। আমি 12 নাম্বারটা করতেছি। 10, 11 পারবা যদি 12 নাম্বারটা পারো। আচ্ছা, 12 নাম্বার দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমার দেওয়া আছে। দেখাইতে বলছে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু 4, এটা বের করতে বলছে, অর্থাৎ LHS ইকুয়াল টু এর সময় আমি কি লিখতে পারবো? a কিউব মাইনাস b কিউব সূত্র না? আমি মান জানি কি, আমি মানে হচ্ছে a মাইনাস b এর মান, কিন্তু a b এর মান তো আমি জানি না। কিন্তু এখানে আসলে অর্থাৎ তাদের গুণফল তো আমি জানি না, কিন্তু তাদের গুণফল আসলে দরকার নেই, কারণ তাদের গুণফল হচ্ছে কত 1। এবার গুণ করলে 1 হয়ে যাবে। তো আমি যদি এখন লিখি 1 মাইনাস 1 বাই a হোল কিউব মাইনাস 3 ইন্টু প্লাস হবে a ইন্টু 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a। এখন মান কত আছে 1, তো 1 কিউব প্লাস 3 ইন্টু 1, এটার মান হচ্ছে 1, কাটাকাটি গেলে, আর এটার মান হচ্ছে 1, তার আনসার হবে 1 প্লাস 3 সমান হচ্ছে 4। অর্থাৎ যখন এরকম দেখবা যে এক্স আছে 1 বাই এক্স আছে, অর্থাৎ গুণোত্তর বিপরীত রাশি আছে, এক্স আছে 1 বাই এক্স, তারপর এ অথবা 1 বাই এ এভাবে আছে, তখন আসলে এ বি এর মান জানা লাগে না, কারণ তারা গুণ করে কি হবে 1 হবে, কারণ তারা হচ্ছে গুণোত্তর বিপরীত সংখ্যা। আচ্ছা, এরপর আমরা এই 3.2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো, সেটা হচ্ছে 13 নাম্বার ম্যাথ। এটা সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করবা। আমার দেওয়া আছে, দেখো দেওয়া আছে 0। তো যখনই দেখবা, এটা মনে রাখবা, যখনই এরকম তিনটা রাশির যোগফল 0 দেখবা, তখন মনে রাখবা আসলে আমার a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি ভাবে লেখা যাবে, তারপর বি প্লাস সি সমান মাইনাস এ এভাবে লেখা যাবে, তারপর ধরো সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি ভাবে লেখা যাবে। অর্থাৎ যেখানে এ প্লাস বি থাকবে সেখানে মাইনাস সি দিয়ে রিপ্লেস করা যাবে। অর্থাৎ এই রিপ্লেসমেন্টের জন্য তোমাকে এই জিনিসটা দেওয়া থাকবে। যদি এ প্লাস বি সমান 0 থাকে, তখন এ সমান মাইনাস বি ভাবে রিপ্লেস করা যাবে। তো যার ফলে দেখো তো এখানে ছিল আমার 2টা, এখানে হয়ে গেছে 1টা, যার ফলে আমার ক্যালকুলেশন আর ইজি হয়ে যাবে। তো এগুলো অ্যাপ্লাই করার জন্য তোমাকে মূলত এই ডাটাটা দেওয়া থাকে। তো যখনই দেখবে এরকম কিছু, তো মাথায় এটা চিন্তা করবা। আচ্ছা, আমি ক নম্বরে দেখি। ক নম্বরে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc প্রমাণ করতে। এখানে অবশ্যই এটা তো ইউজ করার দরকার নেই, জাস্ট আমি দেখবো হচ্ছে কি LHS। আচ্ছা, এখানে এটা দরকার আছে কিভাবে, দেখো আমি দেওয়া আছে এটা না, সুতরাং লিখতে পারি কি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এটা লেখা যাচ্ছে না এখান থেকে? এটা যদি লেখা থাকে তাহলে আমি যদি কিউব করি এ প্লাস বি হোল কিউব সমান কি লেখা যাবে? মাইনাস সি কিউব লেখা যাবে না? যদি মাইনাস সি কিউব লেখা যায় তাহলে কি যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3ab, সি কিউব তো হবে না এখানে, 3ab সমান হচ্ছে কি মাইনাস সি কিউব। এখন তো এখন দেখো, এখানে এ প্লাস বি কি লিখতে পারবো? মাইনাস সি লিখতে পারবো। এ প্লাস বি সমান যদি মাইনাস সি লিখি তাহলে আসবে হচ্ছে মাইনাস 3abc হয়ে যাবে। সমান কত? মাইনাস সি কিউব। এটা কীভাবে লিখছি এখানে লিখে দিবা, এ প্লাস বি সমান মাইনাস সি। এটা কই পাইছি? এটা এখানে পাইছি, এই যে এটা আবার ইউজ করতেছি আমি।
তো আমি তো শুরুতেই বলছি যে এ প্লাস বি প্লাস সি সমান যখন 0 দেওয়া থাকবে তখন আসলে তোমার এই জিনিসগুলো ইউজ করতে বলবে। এই জিনিসগুলো ইউজ করো, ওটা তোমার একটা হিন্টস দিবে। এটা যেকোনো ম্যাথের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রেই তোমাকে এটা ইউজ করা লাগে। তারপর আমি যদি এটা সি কিউবকে বাম পাশে নিয়ে আসি আর 3abc কে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। এটা হচ্ছে আমার প্রমাণিত। আচ্ছা, এরপর হচ্ছে খ নাম্বারটা দেখবো। দেখো এখানে আমি কিন্তু কি করছি, আমি একটা ইকুয়েশন লিখে ওইখান থেকে ডেভেলপ করছি, বামপক্ষ সমান ধরে করি নাই। মানে বামপক্ষ সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা ধরে ওইখান থেকে আমি আসি নাই। কেন আসি নাই? কারণ আমি ওইভাবে আসলে হয়তো, তো আমি চেষ্টা করতেছি কি এখান থেকে কোনো কিছু ডেভেলপ করা যায় কিনা। তুমি যদি ধরো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব লিখলাম, তো ওইখান থেকে যদি আমি এ কিউব প্লাস বি কিউব আলাদা করে কি লিখতাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওটাও লিখলে হয়ে যেত। ওটা লিখলে হতো, তখন কি আসতো এ প্লাস বি জায়গায় মাইনাস সি বসাইতা, মাইনাস সি আর প্লাস সি চলে যেত, শুধু থাকতো 3abc। ওভাবে করলেও মিলবে। মানে তোমার ধরো বামপক্ষ কি ছিল, বামপক্ষ ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এটা লেখা যাবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব। এখন দেখো এটা সমান লেখা যাবে মাইনাস সি কিউব, এই মাইনাস 3ab ইন্টু প্লাস বি সমান কত, 3abc, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে সি কিউব সমান কত, 3abc লেখা যাচ্ছে না, অর্থাৎ এভাবে করলেও হবে। আমি এভাবে করছি কারণ আমি এখান থেকে ডেভেলপ করতে চাইছি, মানে এটা ইচ্ছার উপর আর কি। আচ্ছা, এখন দেখো এখানে দেওয়া আছে একটা বড় রাশি দেওয়া আছে বি প্লাস সি হোল স্কয়ার, এখন এটার সময় আমাকে কত 1 প্রমাণ করতে বলছে। আমি আগে বলছি যে যখন আমার ওটা দেওয়া আছে তার মানে কি বি প্লাস সি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি, এটা ইউজ করতে বলছে। তো এটা যদি আমি ইউজ করি মানটা বসাই তাহলে কি আসবে এখানে, এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার বাই 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab, এর ব্র্যাকেটে লিখে দিলাম এ প্লাস বি সমান মাইনাস সি, সি প্লাস এ সমান মাইনাস বি, তারপর কি বি প্লাস সি সমান মাইনাস এ। আচ্ছা, এখন নেক্সট কাজ হচ্ছে আমার লসাগু করা। লসাগু হবে কত, 3abc, দেখো মিলে দেখো 3 তো থাকবেই, আর হচ্ছে কি এ বি সি একবার করে আছে, একবার করে চলে আসবে। এখন যদি কি করে, এখানে এ নাই, এ দিয়ে গুণ হবে, 3abc কে 3bc দিয়ে ভাগ করলে এ হবে, এ দিয়ে এ স্কোয়ার গুণ করলে এ কিউব,
তারপর 3 ABC ডিভাইড বাই 3 CA হচ্ছে বি, বি ইন্টু বি স্কোয়ার হচ্ছে বি কিউব। তারপর 3 BC কে 3 AB দিয়ে ভাগ করলে সি, সি কে সি স্কোয়ার দিয়ে গুণ করলে সি কিউব। আচ্ছা, এখন পরের কাজ হচ্ছে কি, এটার মান কত? এটার মান হচ্ছে 3 ABC। কোত্থেকে পাইছি? ক থেকে পাইছি। এখানে লিখবো হচ্ছে ক থেকে। এখন 3 ABC লিখলাম, এখন তোমার প্রশ্ন হইতে পারে যে আমি তো এখানে না হয় ক নাম্বার ছিল, এটা তো নাও আসতে পারে, তখন কিন্তু আলাদাভাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা বের করতে হবে। কীভাবে বের করবা? এই যে এখানে এখানে যে প্রসেসটা ছিল লবের মধ্যে, এই প্রসেসটা লেখার পর মান বের করলে 3 ABC চলে আসবে। 3 ABC চলে আসার পর কাটাকাটি করলে এটা 1 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমার দুইটা ধাপ, একটা হচ্ছে প্রথমে মানটা বসানো, মান বসিয়ে কিউবের সূত্র আনা, আবার মান বসানো, মান বসানোর পর 1 চলে আসে। এখানে যেহেতু মান আমি বের করে দেখাইনি, কারণ আমি কতে বের করছি, ক থেকে লিখছি, এটা দেখাইছি, কারণ এটা আমার একটা কোয়েশ্চেনের আন্ডারে আছে। যদি পরীক্ষায় কখনো আসে যেখানে আমার ক পার্টটা নাই, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করা নাই বা বের করা লাগে নাই, তখন তোমাকে এখানে বের করে দেখাইতে হবে। কীভাবে করবে? এটা কতে দেখাইছি, তুমি এটা চাইলে আলাদাভাবে বের করে তারপর বসাইতে পারো, অথবা এটা লবের মধ্যে তুমি করতে পারো, অর্থাৎ এভাবে কন্টিনিউয়াসলি আরও আগাইতে পারো। আগে আগে উপরে কি আসবে? উপরে 3 ABC আসবে, তারপর ভাগ করলে 1 চলে আসবে। এরপরে যেগুলো আছে 14, 15, সবগুলো হচ্ছে কিউবের সূত্র অ্যাপ্লাই করলে হবে। পি মাইনাস কিউ সমান আর দেওয়া আছে, এখান থেকে তুমি কিউব করবা, পি মাইনাস কিউ মানে দুই পাশে কিউব করলেই এটা মিলে যাবে। তারপর যেটা সৃজনশীল আছে 17 নম্বর, এগুলো ইজি ম্যাথ, এগুলা এর আগে যা করেছি সবগুলোর সামারি। আমি 16 নম্বরটা করেছি, যে 16 নম্বর হচ্ছে কি দিয়ে, রুট দিয়ে। সমান দেওয়া আছে √6 প্লাস √5। আচ্ছা, এখন আমার প্রমাণ করতে বলছে √6 - 1 ডিভাইড বাই এ কিউব, এখানে অর্থাৎ এখানে আমার 1/a লাগবে, বোঝা যাচ্ছে। তো এখান থেকে 1/a বের করতে হবে, সুতরাং 1/a এর মান হবে 1/√6 প্লাস √5। এখন কথা হচ্ছে আমি কিন্তু এভাবে ইউজ করবো না, কারণ এভাবে ইউজ করার ঝামেলা। এটাকে যখন আমাকে যোগ করতে হবে বিয়োগ করতে হবে, তখন কিন্তু বিশাল ঝামেলা হবে। আমি করব কি, এখানে তার অনুবন্ধী দিয়ে গুণ করার চেষ্টা করবো। অনুবন্ধী হচ্ছে কি, যে দুইটা সংখ্যার রুট আকারের যোগ থাকে, মাঝখানে একটাকে প্লাস করে দিলে সেটা হচ্ছে কি অনুবন্ধী। এখন দেখো, এটা ঠিক অনুবন্ধী না, জিনিসটা হচ্ছে কি এ প্লাস বি আকারে আছে, আমি এ মাইনাস বি আকারে গুণ করবো। অনুবন্ধী হয়ে ধরো একটা এইভাবে থাকলে, একটা রুট ছাড়া অঙ্ক সংখ্যা আর একটা হচ্ছে রুট যুক্ত, অর্থাৎ একটা মূলত একটা মূলত, এইভাবে থাকলে তখন অনুবন্ধী বলা হয়। এক্ষেত্রে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা অনুবন্ধী না, এটা হচ্ছে অনুবন্ধী। একটা মূলত অংশ থাকবে, একটা অমূলত অংশ থাকবে। আচ্ছা, তো এখানে নিচে যেহেতু আমি √6 - √5 দিয়ে গুণ করছি, উপরে √6 - √5 দিয়ে গুণ করতে হবে। এখন নিচে আসবে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 6 - 5। এখানে কিন্তু 36 হবে না, যেহেতু √6 কে স্কোয়ার করলে 6ই হবে। আর উপরে থাকবে কি √6 - √5। 6 থেকে 5 গেলে 1, আর উপরে থাকবে কি এটা, তো 1 দিয়ে ভাগ করলে এটাই হবে √6 - √5। এখন প্রশ্ন হচ্ছে প্রদত্ত রাশি, এটা সমান লেখা যাবে √6 কে কিউব দিয়ে ভাগ করলে কিউব, তারপর এটাকে ভাগ করলে 1/কিউব। এটাই কি লেখা যাবে 1a মাইনাস প্লাস 3 ইন্টু ab
এখানে কিন্তু আমার দুইটার গুণফল জানার দরকার না, কারণ আমি যদি গুণ করি তাহলে কত হবে, ওয়ান ওয়ান হয়ে যাবে। শুধুমাত্র বিয়োগফলটা জানা লাগবে। এখন এখানে যে মান বসাই, এটার মান কত? এটার মান হচ্ছে √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5, এটা তুমি চাইলে আগে বের করে রাখতে পারো যে, অর্থাৎ এটা মাইনাস, যেহেতু মাইনাস এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। তো এটা 1 হয়ে গেছে, আর থাকবে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। তো এখানে যোগ করলে 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5। এখন দেখো এটা কত কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আছে। আর √5 কিউব এটার মান কত? √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5। তো √5 ইন্টু √5 কত? 5। 5 ইন্টু √5, তো এটার মান কত? 5 ইন্টু √5। তো এখানে √5 কিউবের মান হচ্ছে √5 ইন্টু √5, আর এক্সট্রা আছে কত? 8। তো 8 কেটে দিয়ে গুণ করলে 8, তো 8 গুণ 5 হবে কত? 40। 40 সাথে হচ্ছে কি √5 গুণ, প্লাস কত? প্লাস হচ্ছে 3 দুগুণে 6, 6√5। তো √5 যদি কমন নিই তাহলে 40 যোগ 6 হবে, অর্থাৎ 46√5। এটা হচ্ছে আনসার। তোমার 3.2 এর মোটামুটি সব টাইপের ম্যাথ করানো হয়েছে। আর যেগুলো করেন এগুলো আসলে কি, এখানে আমি যা করাইছি এর মধ্যকারী একই টাইপের, এটা একটু চেঞ্জ করে দিয়েছে, চলক বা প্রকাশের টাইপ তো ছিল। তুমি যদি আমি যা করেছি সবগুলো পারো, তাহলে বাকি যেগুলো আমি করে নাই এগুলো পারবা। তা আপাতত হচ্ছে 3.2 পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি উৎপাদক বিশ্লেষণ দিয়ে শুরু করব।